আমি আপনাদের কাছে যদি এই রাত্রে একটু বেশি সুদ দিই, দেখা যাবে সব ঘুমিয়ে পড়বে। এই জন্য না সুদ দিয়ে একবার আওয়াজ দেখি না রে তাকবীর। কিন্তু ভ্যাকসিনই তো ভালোই জোর, বিনা ভ্যাকসিনই তো, ভ্যাকসিন নিয়ে বলছে জোর কমে গেছে, তো ভালোই জোর আছে আলহামদুলিল্লাহ। আর একটু জোর দেন না রে তাকবীর। মাশাআল্লাহ। এই সামনে জায়গা কি পেশাব টেশাব কেউ করেছে নাকি? ফাঁকা কেন? একটু সামনে আসে, কি আশ্চর্য যুবক ভাইরা, কি ব্যাপার? সব পিছনের দিকে, সামনের দিকে আসেন, তাহলে দুটো একটা গজল আপনাদের কাছে শোনানো যাবে। আর সব পিছনের দিকে থাকলে কি শোনাবো? সামনের দিকে আসেন। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। যে কজনে আছেন মাশাআল্লাহ, আর একবার আওয়াজ দেন নারে তাকবীর। তাকবীরের আওয়াজ আলহামদুলিল্লাহ কম বেশি এখন প্রায় রাত 11টা বেজে গেছে, আপনার 11:30 প্রায় বেজে গেছে। যত রাত হয় দুনিয়ার সমস্ত দোকানপাট বন্ধ হয়, হয় না ভাই? আর কোন দরজা খুলে যায়? রহমতের দরজা তত বুলন্দ হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের মতো অনেক মানুষ আছেন, আমাদের মতো অনেক মানুষ আছেন যারা জুয়ায় আছে, টিকিটের আড্ডায়, মদের আড্ডায়, ক্যারাম বোর্ডে আছে না নাই? আচ্ছা, আল্লাহ আমাদের ক্যারাম বোর্ডের আড্ডায় রাখতে পারতেন, তাসের আড্ডায় রাখতে পারতেন, জোয়ার আড্ডায় রাখতে পারতেন, কিন্তু আল্লাহ বড় ভালোবেসে আল্লাহ বলেন, আমি যাদের জন্য জান্নাত নির্বাচিত রেখেছি তাদেরকে আবর্জনা থেকে, দুনিয়ার আবর্জনা থেকে খুঁটে বেছে বাছাই করে আমি আল্লাহ জান্নাতের বাগানে বসিয়ে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে যে সমস্ত ভাইরা এসেছেন, বিশ্বাস করুন কেউ খাওয়ার জ্বালায় করতে যায় না, খাওয়া বাড়ি আছে, আছে না ভাই? খাওয়ার জ্বালায় কেউ মিলাদ শুনতে আসে না, সে আগে ছিল, এখন আর নেই। আগের মানুষ কেজি কেজি গোশত খেত, এখন আর 2 পিস খেলি ব্যাস। খাওয়ার জ্বালায় কেউ আসে না, এসেছেন নবীর মহব্বতে। আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, বিশ্ব নবীর মহব্বতে উপস্থিত হয়েছি। আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা যে তিনি আমাদের মতো গুনাহগারকে একত্রিত করেছেন। মনে রাখবেন, মিলাদে বুঝি আর না বুঝি, অনেকে বলে না মিলাদে কোনো কাজ হচ্ছে না। কি বলেন কাজ হয় না? পাট কাটতে গেলে কি লাগে বলতো ভাই? হেসো। পাট কাটা শেষ, হেসোর কাজ শেষ। হেসো ওই চালে রেখে দেয়, সারা বছর নোনা হাওয়া খেয়ে খেয়ে হেসোর উপরে একটা স্পট পড়ে যায়, তাই না ভাই? তখন কামার বাড়িতে নিয়ে গিয়ে বলে, ভাই বিঘে 2 চাষ করেছি, একটু কায়দা করে পানিয়ে দেন। বিঘে 2 চাষ করেছি, কায়দা করে পানিয়ে দেন। কামার বাড়ি পানানো যায়, ধার দিতে গেলে বাড়ি এসে ধার দিতে হয়। কামার বাড়ি বলে দেয়, যা যেখানে ভাঙা চুরো ছিল গরম করে মোটামুটি পিটিয়ে টিটিয়ে সোজা করে দিয়েছি, তুমি বাড়ি গিয়ে যত ঘষবে তত ধার, যত ঘষবে তত ধার। এটা কামার বাড়ি বলা যায়, এখানে পিটিয়ে সোজা করা হয়। আর ধার দিতে হবে কোথায় গিয়ে ভাই? বাড়ি। কিন্তু বড় দুর্ভাগ্য, এক জায়গায় মিলাদি গেছি, সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, হাতে হাত দিয়ে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। কি সর্বনাশ, এত মিলাদ শোনা শুনেছে যে হাতে হাত দিয়ে মিনহা খালাকনাকুম। আমি বললাম চাচা তা মরি তারপরে বলুক, মরার আগে মিনহা খালাকনাকুম। কখন সুবহানাল্লাহ বলতে হয়, কখন আলহামদুলিল্লাহ বলতে হয়, কখন জাযাকাল্লাহ বলতে হয়, কখন মাশাআল্লাহ বলতে হয়, কখন ইনশাআল্লাহ বলতে হয়, কখন আল্লাহু আকবার বলতে হয়, আমরা জানি না। বড় কষ্টের কথা বলছি। আমাদের মাওলানা আব্দুর রহমান সাহেবের সঙ্গে কথা হচ্ছিল, মুফতি আব্দুল মাতিন সাহেবের একটি কথা। আমরা মুর্শিদাবাদে গেছি, নারাই তাকবীর দিচ্ছি, তা সব চুপচাপ বসে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই মিলাদ দিয়েছেন কেন? তো হুজুর কেরালায় থাকি, অনেক টাকা, কি করব? তা বলি একটু মিলাদ দেই বাড়িতে গিয়ে। নারাই তাকবীর দিয়ে কি বলতে হয় জানি না। আপনারা এখানে আরো একবার আওয়াজ দেন দেখি, নারাই তাকবীর। আচ্ছা, যত ভাই এসেছেন যদি জিজ্ঞেস করা হয়, তপন কাকা, একাধিক তপন কাকা আছে না নেই? হারু কাকা আছে, তপন কাকা আছে, নেই? কাকারা যদি জিজ্ঞেস করে, আচ্ছা তুমি নারাই তাকবীর দাও, ইসলামের সর্বত্রই নারাই তাকবীর কে দিয়েছিলেন? আমরা তখন দাড়ি চুলকো, স্বপ্ন আসে, নারাই তাকবীর আবার ইসলামের সর্বত্র কে দিয়েছিলেন জানা নেই, অনেকেরই জানা নেই। আজ এখানে জানাইছি, আমরা একটু জানবো ইনশাআল্লাহ।
আবার অনেক বিধর্মী ভাই তারা কিন্তু অনেক কিছু জানেন, জিজ্ঞাসা করলে আমরা বলতে পারি না। আজ কিছু শিখবো, ইনশাল্লাহ বলবো যে নারায়ে তাকবীর ইসলামের সর্বপ্রথম কে দিয়েছিলেন। পুরপুরায় গেলে নারায়ে তাকবীর, মিলাদে গেলে নারায়ে তাকবীর, যেখানে যাই শুধু নারায়ে তাকবীর দেয়, কিন্তু ইসলামের সর্বপ্রথম নারায়ে তাকবীর কে দিয়েছিলেন? তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সর্বপ্রথমে ইসলাম কবুল করার পরেই তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চুপচাপ থাকা বান্দা নই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা মিটিং করছিল, আর আমাকে বলেছিল 100 উট দেব মুহাম্মাদের কল্লা কাটতে পারলে। আমি এসেছিলাম আপনার কল্লা কাটতে, কিন্তু না, আমি ইসলাম তো কবুল করে নিলাম। ওরা দেখুক আমি নারায়ে তাকবীর দিতে দিতে যাব, ওরা দেখুক ওমর ইসলাম কবুল করে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই যে নারায়ে তাকবীর দিয়েছিলেন, এই তাকবীর বন্ধ হবে বলে মনে হয়? এই তাকবীরের আওয়াজ শুনলে বিধর্মীরা কাঁপে, এই তাকবীরের আওয়াজ শুনলে কাফের বেঈমান মুশরিকরা কাঁপে। সেই যুগে যেমন আবু জেহেল কেঁপেছিল, উতবা কেঁপেছিল, শাইবা কেঁপেছিল, আজও পর্যন্ত মুসলমান একত্রিত হয়ে যখন ইসলামের পক্ষে আন্দোলন করে, যখন ইসলামের বিরুদ্ধে যারা আমল করে তাদের বিরুদ্ধে যখন আন্দোলন করে, তখন তাকবীরের আওয়াজ হয় না? হয় না? তখন কিন্তু জোরে তাকবীর হয়। আমার ভাইরা, আপনাকে নবী দিবস দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আসুন আমরা একটু আলোচনা শুনবো। যা যেখানে যারা উপস্থিত হয়েছি মনে রাখতে হবে, সন্ধ্যা থেকে নিয়ে যত ডাক্তার, যত আলেম, ডাক্তার বলা যায়, তারা এসেছেন, বক্তব্য রেখেছেন, মানে একটা করে প্রেসক্রিপশন করে দিয়েছেন। আমার পূর্ববর্তী বক্তা 2 ঘন্টার একটা প্রেসক্রিপশন দিয়েছেন। আমি মুজাফফর হয়তো ঘন্টা দেড়েকের একটা প্রেসক্রিপশন করব। এই প্রেসক্রিপশন বলতে কি? এইটা করতে হবে, এটা নিষেধ, এইটা করতে হবে, এটা নিষেধ, রাসূল এটা করেছেন, এটা নিষেধ করেছেন, আল্লাহ এটা হুকুম করেছেন, এটাকে বর্জন করতে বলেছেন। এটা একটা প্রেসক্রিপশন। বলুন তো, কাল সকালবেলা যদি প্রেসক্রিপশন নিয়ে বলি, সত্যি একটা ডাক্তার, কি সুন্দর ডাক্তার, খুব সুন্দর ডাক্তার, গেলে অর্ধেকেরও ভালো হয়ে যায়, 500 টাকা ফিস, খুব ভালো ডাক্তার, কিন্তু ওষুধ কিনে খাবো না, শুধু প্রেসক্রিপশন দেখবো আর বলবো খুব ভালো ডাক্তার। রোগ সারবে ভাই? জোরে বলে, রোগ সারবে না। আমাদের উপায় তাই, আমরা শুধু বলি খুব ভালো বক্তা, মিলাদ যা করেছে, কিন্তু একটাও মানি না, যা শুনি সব চটে ফেলে দিয়ে চলে যায়। আজকে ইনশাল্লাহ নিয়ে যাব। আমাদের দিকে উত্তর 24 পরগনার একটা সিস্টেম আছে, রাত 12টা থেকে 1টা, খুব জোর 1:30, তার ভিতরে মিলাদ ইতি হয়ে যায়। দেওনাবেলার দিকে প্যান্ডেল করেছি টাকা দিয়ে, মাইক ভাড়া করেছি টাকা দিয়ে, আর অত সহজে মানুষের খেতে দেবো? সারা রাত মিলাদ হবে, সারা রাত। আমার টাইম পড়েছে রাত 2টো থেকে 4টে, গিয়ে দেখি 6টা লোক, সামনে বসার লোক নেই, মাত্র 6টা লোক। অবস্থা খুব খারাপ, ভ্যাকসিন তো ভ্যাকসিন, তার থেকে খারাপ। মানে এইরকম একটা অবস্থা। আমি যেরকম এখানে উঠেছি, আমি কিন্তু আপনাদের সবার দিকে নজর আমার, আর আপনাদের সবার নজর আমার দিকে। আমি বুঝতে পারছি আপনার বক্তব্য শুনবেন কিনা, এটা বোঝা যায়। 6 জনের অবস্থা এত খারাপ, কেউ গাল হা করছে, হাই তুলছে আর কি, কেউ পা লম্বা করে আছে, বাঁশের হেলান দিয়ে বসে আছে, বোঝা যাচ্ছে যেখানে সেলাইনও তো বাঁধাবে না, এইরকম একটা অবস্থা। তা আমি তখন বললাম, ভাই আপনার যদি বাড়ি চলে যেতেন তাহলে আমার কর্তৃপক্ষ জোর করে তুলতো না। তো হচ্ছে সব বক্তার এসে লোক ডাকে আর আপনি বাড়ি চলে যেতে বলছেন। তার মানে তাদের অবস্থা খারাপ বলি ফেলি। মনে করুন এই বিরাট বড় মাঠে, আর ওদিক ধান কাটা হয়ে গেলে মিলাদ দেয়। বিরাট বড় মাঠে যদি বড় প্যান্ডেল হয় আর মাঝখানে 6 জন লোক বসা থাকে, কিরকম দেখাবে ভাই? চতুর্ধারে লাইট আর মাঝখানে 6 জন লোক বসা। তাই বলছে আপনারা যদি বাড়ি চলে যেতেন, মিলাদ শেষ হয়ে যেত, আমার আর জোর করে তুলতো না। কিন্তু হুজুর আমরা এমনি বসে নি, বাড়ি এত কুটুমের চাপ, সিট খালি নেই, শোয়ার জায়গা পাচ্ছি না, তাহলে কি করবো? তো রাতটা এখানে পার করতে যাই। সারা রাত মিলাদ শুনলো, যা ছিল তাই, কোনো পরিবর্তন আমাদের ভিতরে আসছে না। কারণ কি? কি কারণে পরিবর্তন নেই? আমি যেমন ছিলাম তেমন কেন? আসল কথা হলো, আমরা প্রত্যেকেই অন্যের দোষ নিয়ে সমালোচনা করি, নিজের দোষটা নিয়ে কোনোদিন বলি না। চার দোকানে বসে থাকবেন, অমুকের ছেলে এই করেছে, অমুকের মেয়ে এই করেছে, নিজের মেয়ে কি করলো, নিজের ছেলে কি করলো বলে ভাই? একটু জোরে বলেন। পর সমালোচনা বেশি হয়, নিজের সমালোচনা হয় না।
এজন্য আল্লাহ রাসূল বলেছেন, একটা আঙুল যদি অন্যের দিকে তাকাও, তুমি এই দুষ্টু, তুমি এই করেছো, তুমি ওই করেছো, তিনটে আঙুল আমার দিকে সাক্ষী দিচ্ছে, তুমি, ও হচ্ছে 1 ডবল আর তুমি হচ্ছে 3 ডবল। আমি এক আঙুল দেখালে আমার দিকে কটা আঙুল দেখাচ্ছে ভাই? এটা সিধা, আর এই 3টে আঙুল আমার দিকে। একটা আঙুল আপনার দিকে দেখাচ্ছে, আপনি বদমাইশ। 3টে আঙুল আমার দিকে তাকিয়ে বলছে ও 1 ডবল আর তুমি নিজে 3 ডবল। আজ থেকে নিজেকে বলি, তুমি নামাজ পড়তে যাও না কেন? নিজেকে বলেন, তুমি মদ খাও কেন? তুমি জুয়া খেলো কেন? তুমি টিকিট খেলো কেন? তুমি নারী হত্যা করো কেন? তুমি ব্যভিচার করো কেন? তুমি আল্লাহর হুকুম লঙ্ঘন করো কেন? নিজেকে প্রশ্ন করলেই ওই মানুষটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতীক বেনে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী যে সময় এসেছেন, সেই সময়টার নাম হলো আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। যে যুগে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো, যে যুগে মদ নিয়ে মানুষ পড়ে থাকতো, জুয়া নিয়ে পড়ে থাকতো, যে যুগে নারীদের সম্মান ছিল না, যে যুগে ভাইরা আমার একটা মানুষ আর একটা মানুষের কল্লা কেটে দিয়ে মাথার খুলিতে শারাব পান করত, এইরকম একটা সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে। মামিনা বলছেন, আমি একদিন স্বপ্ন দেখলাম। গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা, গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা, কি যেন ওই তাকিয়া কহে শোনো না, ও গো শোনো না, তোমার উদরে, তোমার উদরে আখিরি নবী রওনা, গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমিনা, তোমার উদরে শেষ নবীর আবির্ভাব ঘটবে। আমিনা বলছেন, এই স্বপ্নের কথাটা কার কাছে কি বলি? তাই শ্বশুরের কাছে কি বললাম। শ্বশুরের নাম কি? স্বপ্ন শুনেই বলল এবার আব্দুল মুত্তালিবের সাথে, স্বপ্ন শুনে বলল মাগো বলবে না কারোর সাথে। তুমি যে স্বপ্নটা দেখেছো মা, ও স্বপ্নের কথা কারোর সঙ্গে বলো না। কেন আব্বা? রবিউল আউয়াল, রবিউল আউয়াল 12 তারিখ রওনা, ও গো রওনা, মোদের নবীজি, মোদের নবীজি কোলে দোলে দেখো না, গভীর রাতে স্বপ্ন দেখেন আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা বলছে, আমি স্বপ্ন দেখলাম, শ্বশুরের কাছে বললাম। শ্বশুর বললে, মা কারোর সঙ্গে বলো না, তোমার উদরে যে শিশু বাচ্চা আছে, ওই বাচ্চাটাই হবে আখিরি জামানার নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিলেন। মা আমিনা বলে, আমার পেটে যখন শিশু মুহাম্মদ ছিল, আমি ছিলাম স্বাভাবিক। আমি আপনি মায়ের পেটে যখন ছিলাম, মায়ের পেটটা ছিল উঁচু। আল্লাহর নবী মায়ের পেটে ছিলেন, মা ছিলেন স্বাভাবিক, কেউ দুনিয়ার কেউ বুঝতে পারেননি। আমি আপনি জন্ম নিয়েছি, নারী কাটতে হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন, নারী কাটতে হয় নাই, খাতনা দিতে হয় নাই। আল্লাহর নবী জন্ম নিয়ে প্রথম বললেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, তুলে শুনুন, আল্লাহর নবী জন্ম নিলেন। হযরত ভাইরা আমার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আব্দুল মুত্তালিব ঘরের দরজায় আওয়াজ দিচ্ছে, ফাতেমা দরজা খোলো, ও ফাতেমা দরজা খোলো। ফাতেমা ভাইরা আমার মা আমিনাকে বললেন, আমিনা দরজা খোলো। আব্দুল মুত্তালিব বললেন, আমিনা দরজা খোলো। মা আমিনা বললেন, আব্বা এখন দরজা খোলা যাবে না, এখন দরজা খোলা যাবে না। বিশ্ব নবী জন্ম নিয়েছেন, ফেরেশতারা কাতারে কাতারে জিয়ারত করছেন। ফেরেশতাদের জিয়ারত যতক্ষণ পর্যন্ত শেষ না হবে,
দুনিয়ার কোন মানুষ বিশ্ব নবীকে দেখতে পাবে না। রাসূল জন্ম নিয়েছেন একদিন, দুদিন, 3 দিন। সাদিয়া গোত্র থেকে মা হালিমাতুস সাদিয়া স্বপ্ন দেখেন, হালিমা তোমার বুকের দুধ শুকিয়ে গেল। ও হালিমা, তোমার ছাগলের দুধ হয় না, যদি মক্কার একটা শিশু বাচ্চাকে আনতে পারো তোমার বুকের দুধ বৃদ্ধি পাবে। হালিমাতুস সাদিয়া একটা দুর্বল উট নিয়ে মক্কায় চলে গেলেন। সব বালক নিয়ে চলে গেল, যেহেতু সব আল্লাহ এসেছেন, সব বালক নিয়ে চলে গেল। আব্দুল মুত্তালিব বললেন, আমার বাড়িতে একটা এতিম বালক রইল, পয়সা করি তেমন কিছু দিতে পারবো না, যদি মনে হয় নিতে পারো। হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে নিতে এলেন, চিন্তিত। তিনি দেখছেন চলে যখন যাব, কেন বা খালি যাব, অন্তত একটা এতিম হোক আর যাই হোক একটা বাচ্চা নিয়ে চলে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, এত নুরানি চেহারা। আমিনা বলে, যেই না আমি শিশু বাচ্চাকে, হালিমাতুস সাদিয়া বলেন, যেই না আমি শিশু বাচ্চাকে দেখলাম, প্রথমেই কোলে তুলে একটা চুমা দিয়ে দিলেন। আর যে উটনি করে এসেছিলেন, উটের জবান খুলে গেছে। উট বলছে, আমি ধন্য হয়ে গেলাম, আমি ধন্য হয়ে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিঠে সওয়ারি হয়ে নবীজি যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ধন্য, আল্লাহর নবী আজ আমার পিঠে সওয়ারি হয়ে গেলেন। ভাই আমার বিরাট লম্বা চওড়া বক্তব্য নয়, একটুখানি শুনুন। আল্লাহর নবীকে নিয়ে যান, প্রতিমধ্যে একটা গণকের সঙ্গে দেখা হয়ে গেল। গণক একটা গির্জা নির্মাণ করে রাস্তার ধারে দাঁড়িয়ে রইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমা নিয়ে যাচ্ছেন, আর বুড়িমাকে সম্বোধন করে বলছে, গণক ও মা, ও বুড়িমা, বুড়িমা দাঁড়িয়ে যান। হালিমাতুস সাদিয়া দাঁড়িয়ে গেলেন। গণক পিছন দিক দিয়ে বলছে, মা সত্য কথা বলুন, আপনার নাম কি? হালিমাতুস সাদিয়া। হালিমা বললেন, আমার নাম হালিমা। তুমি কেমন করে জেনেছো বলো? আমার সাদিয়া করতে বাড়ি, আমার নাম হালিমা, তুমি কেমন করে জানলে? গণক বলছে, মা শুধু আপনার নাম নয়, সত্য করে বলুন, আপনার কোলে যে শিশু বাচ্চাটি রয়েছে, ওই বাচ্চাটির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গণক, তুমি নাম কেমন করে বললি? আমার নাম হালিমা, এই বাচ্চাটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে বলেছো? গণক বলছে, মা শুধু আপনার নাম নয়, শুধু এই বাচ্চাটির নাম নয়, সত্য করে বলুন, এই বাচ্চাটির মায়ের নাম কি? আমিনা। এই বাচ্চাটির আব্বার নাম কি? আব্দুল্লাহ। ভাইরা আমার, গণক যখন সব বলে দিল, হালিমাতুস সাদিয়া বলে, এই গণক, আমার নাম, এই বাচ্চার নাম, বাচ্চার আব্বার নাম, মায়ের নাম তুমি কেমন করে বলেছো? গণক বলছে, মা যদি এই বাচ্চার পিঠের দিকটা একবার দেখান, জনমের মতো বলে দেব। এই বাচ্চাটির নাম আমি কেমন করে বললাম, বলে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমা বুকের উপরে নিলেন, পিঠের দিকের চাদরটা যেমনি নাড়লেন। গণক বলছে, মা নিয়ে যান, নিয়ে যান, বুঝতে পেরেছি ইনি অন্য কেউ নন, এনার পিঠে রয়েছে মোহরে নবুয়ত মারা, ইনি অন্য কেউ নন, ইনি হবেন আখির জামানার নবী। যারা বলুন সুবহানাল্লাহ। পিঠের দিকে মোহরে নবুয়ত মারা, আমরা পিছনের দিকে দেখতে পাই, আল্লাহ রাসূল পিছনও দেখতে পেতেন। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পিছনও দেখতে পেতেন। হাদিস পাকের ভিতরে পরিষ্কার এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে গণক বলছে, মা মোহরে নবুয়ত মারা রয়েছে, ইনি যান, ইনি আখিরি জামানার নবী। হালিমা বললেন, নামগুলো তুমি কেমন করে বলেছো, একবার তুমি আমাকে জানাও। গণক বলছে, মা আমার বাড়িতে 3টি কিতাব রইল, একটার নাম তাওরাত, একটার নাম ইনজিল, একটার নাম জবুর। 3টি কিতাবের ভিতরে দেখলাম শেষ জামানার নবী যিনি হবেন এই রাস্তা দিয়ে যাবেন, তাই আমি একটা গির্জা নির্মাণ করে রাখলাম, যদি আমার সঙ্গে সাক্ষাৎ মেলে। আজ আমি আবির্ভাব থেকে বুঝতে পারলাম, ও হালিমা আকাশের দিকে একটুখানি তাকিয়ে দেখো। আমি কিতাবের ভিতরে পড়লাম, বিশ্ব নবীকে যখন নিয়ে যাওয়া হবে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যাওয়া হবে, আসমানে এক খণ্ড মেঘ জমা থাকবে, ওই মেঘটা বিশ্ব নবীর ছায়া করতে করতে নিয়ে যাবে। যেন বলুন সুবহানাল্লাহ। আকাশের
খণ্ড মেঘ জমা আছে, ওই মেঘটা ছায়া করতে করতে নিয়ে যাবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ। ও ভাই, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যান, হালিমা নিয়ে যাচ্ছে, গণক পিছন দিক দিয়ে ছুটছে। একটা কথা তো বলতে ভুলে গেলাম, আসল কথা বলা হলো না, সব বলে ফেললাম। হালিমাতুস সাদিয়াকে কেন্দ্র করে গণক পিছন দিক দিয়ে ছুটতে ছুটতে বলছেন, ও মা দাঁড়িয়ে যান, আসল কথাটা বলা হলো না। হালিমা দাঁড়িয়ে গেলেন, গণক পিছন দিক দিয়ে ছুটতে ছুটতে গিয়ে বলছেন, মা এই বাচ্চাটা একদিন বড় হয়ে যাবে, আমি হয়তো বাঁচবো না, আমি হয়তো ইন্তেকাল করবো, বাঁচবো না। আমি একজন খ্রিস্টানদের যাজক, আমি একজন খ্রিস্টানদের গণক পাদ্রী, আমি হয়তো বাঁচবো না, এই বাচ্চাটা একদিন বড় হয়ে যাবে। তবে আপনার কাছে বলে গেলাম, কথাটা আমানত রেখে দেবেন। এই বাচ্চাটার 40 বছর হলে আপনি গিয়ে বলবেন, রাস্তার ধারে একটা, আপনাকে যখন আনছিলাম রাস্তার ধারে একটা গণকের সঙ্গে দেখা হয়েছিল, ওই গণকটা ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেন বলুন না সুবহানাল্লাহ। বলবেন আমি কলমা পড়ে নিয়েছি, তবে এখন তো বাচ্চা, কি করে বুঝবে? 40 বছর বয়স হলে বলবে। হালিমার অন্তরে আমানত, কারোর সঙ্গে বলছে না। 40 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, মা হালিমা তখন বৃদ্ধা হয়ে গেছে, লাঠিটা নিয়ে আস্তে আস্তে রাসূলের দরবারে হাজির। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, সবাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বৃদ্ধাকে দেখে কেন দাঁড়ালেন? আল্লাহর নবী বললেন, ওকে বৃদ্ধা বলো না, উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমার দুধমা এসেছেন, গায়ের কাপড়টা লম্বা করে দিয়ে বলছেন, মা এখানে বসুন, আপনি যদি আমাকে অনুমতি দিতেন আমি চলে যেতাম। ও মা, এত কষ্ট করে কিসের জন্য এসেছেন? হালিমাতুস সাদিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন শিশু ছিলেন আপনাকে কোলে করে আনছিলাম, মক্কা থেকে আমার সাদিয়া গোত্রে আপনাকে আনছিলাম, পথির মধ্যে একটা গণকের সঙ্গে দেখা হয়েছিল। আল্লাহর নবী বললেন, মা আর বলতে হবে না, আর বলতে হবে না, আমি যখন শিশু ছিলাম আপনার কোলে ছিলাম, গণক পাশে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছিল, আমি বিশ্ব নবী সকল কথাগুলো শুনতে পেয়েছিলাম। গণক যা বলেছিল 40 বছর আগে, যা বলেছিল আমি বিশ্ব নবী সব কথা শুনতে পেয়েছিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নওজোয়ান বন্ধুরা, কাবা বাইতুল্লাহ দেখেছেন, ছবিতে দেখেছেন, কাবা বাইতুল্লাহ 4টে কোণ, একটা কোণের নাম হাজরে আসওয়াদ, একটা কোণের নাম রুকনি আমিনি, একটা কোণের নাম রুকনি রাকি, একটা কোণের নাম রুকনি শামি। শাম দেশের কোণ থেকে একটা বাদশা আসে, 3000 সৈন্য নিয়ে, 1000 আলিম, 1000 ইঞ্জিনিয়ার, 1000 ডাক্তার। যখন মাহের আমার মক্কায় চলে এলেন, অনেক আলোচনা, শুধু সংক্ষেপে বোঝানোর জন্য বলছি। 3000 সৈন্য বলছেন, হুজুর আমরা মদিনায় যাব, মদিনায় চলে এলেন। 1000 আলেম সৈন্য বলছে, নতুব্বাল হুমায়রি, আমরা মদিনা থেকে যাব না। কিসের জন্য তোমরা মদিনা থেকে যাবে না? বলছে, মদিনায় যখন পা দিয়েছিলাম, মদিনার ছোট্ট ছোট্ট পাথরগুলো, মদিনার ছোট্ট ছোট্ট কাকরগুলো তাদের জবান থেকে শুনতে পেয়েছি। ওই কাকরগুলো বলছে, আমাদের দেশে একজন নবী আসবেন, পয়গম্বর আসবেন, তিনি হবেন আখিরি জামানার নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরের মুখ থেকে শুনতে পেয়েছি, আমরা মদিনা থেকে যাব না। 1000 আলেম সৈন্য বলছে, আমরা মদিনা থেকে যাব না। তুব্বাল হুমায়রি বললেন, মদিনা থেকে যদি তোমরা না যাও তোমাদের কি উপকার হবে বলো বলো? বলছে, আমরা যদি মদিনায় থেকে যাই আর আমাদের কবরটা যদি মদিনায় হয়ে যায়, জানি না কত বছর পরে বিশ্বনবীর আগমন ঘটবে, হয়তো শত শত বছর পরে বিশ্বনবীর আগমন ঘটবে। আমাদের কবরটা যদি মদিনায় হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসবেন আর তিনি ইসলামের দাওয়াত দিতে যাবেন। যখন হেঁটে হেঁটে যাবেন, না জানি তার পায়ের ধুলাগুলো উড়ে উড়ে আমাদের কবরে পড়বে, আর আমাদের কবরের আযাবটা লাঘব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মদিনা থেকে যাব না। তুব্বাল হুমায়রি কি করলেন? সকলের জন্য ঘর করে দিলেন 1000 আলেম, একটা করে
ওই দুতলা ঘর জানার দিয়েছেন, তানাকে বললেন একটা চিঠি লিখে দিলেন, তোমরা যে নবীর কথা বলছো জানি না সেই নবী কবে আসবেন জানি না, আমি তুব্বাল হুমায়রি কলমা পড়ে নিলাম। যারা বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উপর আমি ঈমান আনলাম, এই চিঠিটা রেখে দাও, বংশ পরম্পরায় তুমি মরে যাওয়ার আগে তোমার ছেলের কাছে বলে যাবে, যদি নবী এসে যায় চিঠিটা নবীর হাতে দেয়, তারপরে তোমার ছেলে আবার তার ছেলের ওসিয়াত করে যাবে, সেই ছেলে তার ছেলের ওসিয়াত করে যাবে, এরকম ভাবে চিঠিটা যেন নবীর কাছে পৌঁছে যায়। ও ভাই, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এলেন, ইসলামের দাওয়াত দিলেন, মক্কার মানুষেরা টিকতে দিল না। আল্লাহর নবী কে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, হাবিব আপনি হিজরত করুন। আল্লাহর নবী গভীর রাতে নিজের জায়গায় হযরত আলীকে শুইয়ে দিলেন, আর হযরত আবু বকরকে ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর হয়তো হিজরত করা লাগবে, মক্কার মানুষ আমাকে টিকতে দেয় না, আমি মদের বিরুদ্ধে বলেছি বলে, জোয়ারের বিরুদ্ধে বলেছি বলে, টিকিটের বিরুদ্ধে বলেছি বলে, নারী হত্যার বিরুদ্ধে বলেছি বলে, আগুন পূজারী তাদের ভাইরা আমার তাদের বিরুদ্ধে বলেছি বলে মক্কার মানুষ আমাকে টিকতে দেবে না, হয়তো হিজরত করা লাগবে। ভাইরা আমার, যে রাত্রে তিনি হিজরত করবেন, হযরত আবু বকরের ঘরের দরজায় গিয়ে শুধু বলে, আবু বকর, সঙ্গে সঙ্গে আওয়াজ দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আবু বকরকে ডেকে বলেছিলেন, আবু বকর তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছিলেন আবু বকর হিজরত করা লাগবে, সেদিন থেকে আমি আর বিছানায় পিঠ দিই না, সেদিন থেকে আমি দরজায় টেক লাগিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। আল্লাহর নবী একবার ডাকার পরে যদি দ্বিতীয়বার ডাক দেয়, নবীর কষ্ট হবে, বেয়াদবি হয়ে যাবে, আমার বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দ্বিতীয়বার ডাক দেন, আবু বকর, ও আবু বকর, আবু বকর, বেয়াদবি হয়ে যাবে, এজন্য আমি আবু বকর দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেই পাহাড়টা দেখালেন, যে পাহাড়ে নবীজি আত্মগোপন করেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ও ভাইরা, যখন মদিনার দিকে চলেছেন ওই পাহাড়ে, এই পাহাড়ে অনেক ঘটনা রইল, সংক্ষেপে বলি, আল্লাহর নবী মদিনায় যাবেন, আর কিছু যদি পাহাড় চূড়ায় দাঁড়িয়ে বলছো, মদিনাবাসীরা বেরিয়ে এসো, বেরিয়ে এসো, আল্লাহর নবীর আগমন ঘটছে, তোমরা বেরিয়ে এসো, বেরিয়ে এসো। এখন তো মোবাইলের যুগ, আমি মুজাফফর কত দূর আছি মোবাইলে বলে দেবে, ফোন করে বলে দেবো জায়গা পর্যন্ত এসে গেছে। কিন্তু আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাবেন 550 মাইল দূরত্ব, মদিনার মানুষ কি করে জানলেন আল্লাহর নবী আসছেন? ও ভাইরা, আমার ইহুদি পাহাড় চড়ে উঠে বলছেন, ও মদিনাবাসীরা, ও মদিনাবাসীরা, তোমরা বেরিয়ে এসো, বেরিয়ে এসো, আল্লাহর নবীর আগমন ঘটছে। সবাই বলছে, তুমি কি দেখে বুঝলে? ইহুদি বলছে, শোনো শোনো, ওই দেখো এক খণ্ড মেঘ ভেসে ভেসে আসে, ওই মেঘ যতদূর পর্যন্ত থাকবে, যতদূর থাকুক না কেন, ওই মেঘ এক সময় আমাদের সামনে আসবে, ওই মেঘের তলায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন, তার মানে ওই মেঘ আবার আপনার নবীকে ছায়া করতে করতে আসছে। যারা বলুন সুবহানাল্লাহ। ওই মেঘ থেকে বুঝতে পারছে আল্লাহর নবী আসছেন। মদিনার মানুষের আনন্দে আত্মহারা, নবী আসছেন। যেই চলে গেছেন, তখন একটা কবিতা আবৃত্তি করেছিলেন ছোট্ট ছোট্ট বাচ্চারা, কেউ দব্বাজি বলেছিল, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। ছোট্ট ছোট্ট বাচ্চারা দব্বাজি রাসূলের শানে কবিতা আবৃত্তি করেছে। ভাইরা, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই এসে গেলেন, মদিনার মানুষের আনন্দে আত্মহারা, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির কুটুম হয়ে যান, আমার বাড়ির মেহমান হয়ে যান। আপনারা বলুন, এতগুলো মানুষ যদি সবাই আমাকে বলেন আমার বাড়িতে খেতে হবে, এখন আমি যার বাড়ি যাব, আর মানুষগুলো রাগ করবে না, করবে না? নবীজি বললেন, আমি এভাবে যাব না, আমার উটনিটা ছেড়ে দেব, যে বাড়ির সামনে পা গেড়ে দেবে, বসে যাবে, আমি নবী সেই বাড়ির কুটুম হয়ে যাব। যদি বলুন না সুবহানাল্লাহ। আর কেউ কষ্ট পাবে ভাই? সবাই দেখছে কোন বাড়ির সামনে পা গেড়ে দেব, কোন বাড়ির সামনে পা গেড়ে দেব। হঠাৎ ভাই আমার উটনি সেই তুব্বাল উমাইরি ঘর করে দিয়েছিলেন,
একটা করেছিলেন দোতলা, আর ওই বাড়িতে চিঠি ছিল। উঠটা হাঁটতে হাঁটতে ঠিক দোতলা বাড়ির সামনে বাগিয়ে দিল। ওই বাড়ি থেকে একজন বেরিয়ে আসলেন, নাম হলো তার হযরতে আবু আইয়ুব আনসারী। হযরতে আবু আইয়ুব আনসারী একটা চিঠি দিলেন নবীর হাতে। আল্লাহর নবী বললেন, আবু আইয়ুব আনসারী, এই চিঠিটা কি তুব্বাল হুমায়রির চিঠি? হযরতে আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শত শত বছর পূর্বে চিঠি আপনি কি করে জানলেন? আল্লাহর নবী বললেন, আবু আইয়ুব আনসারী, যে সময় তুব্বাল হুমায়রি কলমা পড়েছিল, আমি বিশ্ব নবী তখন শুনতে পেয়েছিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর বয়স কত? জিবরিল আমিনকে ডাক দিলেন আল্লাহর নবী, আর জিবরিল, তোমার বয়স কত? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি জানি না। পশ্চিম আকাশে একটা তারা দেখতাম, ওই তারাটা 70,000 বছর পর একবার করে উঠতো। ওই তারাটা আমার লাইফে আমি একবার নয়, দুইবার নয়, বরং 72,000 বার আমি দেখেছি। কত বছর পর উঠতো ভাই? 70,000 বছর পর একবার করে উঠতো। আমার লাইফে আমি 72,000 বার দেখেছি। তাহলে বয়সটা কত হবে এবার আপনি বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল, ওই তারাটা কি তুমি আর দেখতে পাও? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তারাটা আমি আর দেখতে পাই না। আল্লাহর নবী বললেন, জিবরিল, যে তারাটা 70,000 বছর পর একবার করে উদয় হতো, তোমার লাইফে তুমি 72,000 বার দেখেছো। ওই তারাটা অন্য কেউ নয়, ওই তারাটা হলাম আমি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতেন। হযরত আদম নবী, আল্লাহ যখন তাকে সৃজন করলেন, তৈরি করলেন, আদম নবী গন্ধম ফল খাওয়ার কারণে দুনিয়ায় বিতাড়িত হলেন জান্নাত থেকে। জান্নাতি পোশাক খুলে দিয়ে দুনিয়ায় চলে এলেন। আল্লাহ দুনিয়ায় ছেড়ে দিলেন। আদম নবী কাঁদতে শুরু করলেন আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এক বছর নয়, 2 বছর নয়, কেউ লিখেছেন 300 বছর, আর কেউ লিখেছেন 350 বছর আল্লাহর কাছে কেঁদেছেন। কাঁদতে কাঁদতে শেষ বেলায় বললেন, আল্লাহ, তোমার নামের পাশে যে নাম আছে ওই নামের ওসিলা আমাকে ক্ষমা করো। আল্লাহ বললেন, আদম, আমার নামের পাশে যে নাম, কি নাম দেখেছো? আদম নবী বললেন, আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা আমি দেখতে পেয়েছিলাম। আল্লাহ বললেন, আদম, তুমি কি করে দেখতে পেয়েছো? আদম নবী বললেন, আল্লাহ, যে সময় আমাকে তৈরি করা হয়েছিল বডি, আর যখন রূহটা ফুঁকে দেওয়া হলো, আমি যেই না উঠলাম দেখলাম আরশে আজিমে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? রাত হয়ে গেছে, স্বাভাবিক, আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেব ইনশাআল্লাহ। খুব ভালো লাগছে আপনারা এই গভীর রাত পর্যন্ত বসে আছেন। আর একবার আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। প্রায় বদল বলতে হবে, তাই তো? হালকা হালকা করে 63 বছর মতো দিয়ে যান, হালকা হালকা করে ধরি 63 বছর মতো যাক। এক লাইন দিয়ে বলতে হবে না, ওইরকম এই একাদশী সাথে একটু জুড়িয়ে 63 বছর মতো নিয়ে যান। না না না, মেন হলো কি বলতে, আপনারা তো বলছেন একটা ধারা ধরতে, এরকম কোনো সিস্টেম নেই যে একটা লাইন দিতে। আসলে আমি যে উদ্দেশ্যটা বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করে জানলেন? তখন তো তিনি জন্মাননি, তারা যারা কলমা পড়েছে, তারা রসুল জন্মানোর আগে কলমা পড়েছে, রসুল বলে দিলেন যে আমি সে সময় শুনতে পেলাম। আমার মিলাতে বুঝতে হবে, না বুঝতে যদি আন্দাজে বলেন তাহলে কিছু করার নেই। বুঝতে পারেন? একটা বিষয়ের উপরে তো আলোচনা করছি, তো বিষয় বলতে গেলে তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝাতে হবে। আপনি ভাবছেন যে একবারে খামসা আসলে রাত হয়ে গেছে, তো ওই জন্য একটু টাওয়ারেরও ডিস্টার্ব হচ্ছে, কিছু করার নেই। আপনি হয়তো বুঝতেই পারছেন আমি মিলাদটা কি শুরু করেছি। আল্লাহ নবীর বয়স কত? 63 বছর হায়াতে ছিলেন। তাহলে তো যখন তিনি জন্মাননি তার আগে তুব্বাল হুমায়রি কলমা পড়েছে, রসুল শুনতে পেলেন কি করে? এইটা বোঝানোর জন্য বলছে। এখনো নবীজি এসেছেন হালিমার ঘরে গেছে, সেটা তো রেখে এসছে, ওখানে রাস্তা কেটে চলে যাওয়ার, ওখানে তো জড়বো।
ইনশাল্লাহ বোঝাবো, চেষ্টা করছি। দেখেন একটা মানুষ যে সবার বোঝাতে পারবে এরকম কিছু নাই, সব ডাক্তার যে সব রোগী সারবে এরকম কিছু নাই। আপনাদের ত্রুটি হলে যে হুজুর এটা বুঝতে পারছেন বলুন, আমি সেখান থেকে আবার ধরছি, রাগ করার তো কিছু নেই। আপনি যদি রাগ করেন তা আমরা কোথায় যাবো? ঠিক কিনা ভাই? রাগ করে তো লাভ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জন্মাননি, তার আগের কথাগুলো আমি আপনাদের কাছে বলছি। বিশ্বনবী আসবেন এ কথা সকল নবী বলে গেছেন, যে আমার পরে একজন নবী আসবেন, তিনি হবেন আখিরি জামানার নবী। সকল নবী বলেছেন যে আমার পরে একজন নবী আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সবে হালিমা নিয়ে যাচ্ছেন বলেছে, এখনো নিয়ে গিয়েছেন কি তার বাড়িতে? তাহলে এখনো রাস্তায়। তা সে রাস্তাতে নিয়ে যাব, তারপর তো তার ঘটনাটা হবে। আর এমনি মিলাদ শুনে শুনে সব মিলাদ মুখস্থ, ঠিক কিনা ভাই? ভুল বললি বলে দেবে, ভুল বললি বলে দেবে। ভাই ঠিক ধরেছে যে হুজুর মনে তাহলে এদিক ওদিক করতেছে, কিন্তু আমি এদিক ওদিক করছি না। মাশাআল্লাহ, আমি বোঝানোর চেষ্টা করছি। এটা তো বুঝতেন না। দেখেন আপনি আপনারা এই গভীর রাত পর্যন্ত, আমিও তো চেষ্টা করবো, এতটা কষ্ট করে আপনাদের কাছে এলাম। আমার যে দাওয়াত, আমার যে কথাগুলো আপনারা যদি একটু বোঝেন, মাশাআল্লাহ, এতগুলো ভাইয়ের ভিতরে যদি একজন ভাই আমার কথাটা বুঝে, রাসূলের চরিত্র আর আখলাক যদি নিজের জীবনে কিঞ্চিত পরিমাণ এসে যায়, আমার হাতের দ্বারায় কোনো মানুষ কষ্ট পাবে না, কোনো মানুষ ব্যথা পাবে না। মিলাদ মানে এই নয় যে পৃষ্ঠার পর পৃষ্ঠা বলতে হয়, এরকম না। একটা বোঝানোর জন্য বিভিন্ন দিক দিয়ে অ্যাঙ্গেল দিয়ে কথা বলে একটা মানুষকে বোঝানো। ওই বইতে যা আছে এ মাথা তে ও মাথা পর্যন্ত, এরকম কোন সিস্টেম নেই। ও আগে ছিল। এখন কোন বক্তা দেখবেন সিরিয়াল বাই সিরিয়াল নয়, বরং 10টা আলোচনা একই বিষয়ের উপরে 10টা কথাকে এনে একটা কথাকে বোঝানো। বুঝতে পারেননি? একটা কথা 10 জনকে বোঝানো। যাই হোক, আজ এখানে যারা উপস্থিত হয়েছে, মাশাআল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে নিয়ে আজও পর্যন্ত মানুষের ভিতরে মতভেদ আছে, মতনৈক্য আছে। কেউ বলেছেন এটা হবে, কেউ বলেছেন ওটা হবে, কেউ বলেছেন রাসূল এটা করেছেন, কেউ বলেছেন রাসূল ওটা করেছেন। যদি মতভেদ না থাকতো তাহলে কেউ বুকে হাত বাঁধতো না, কেউ নাভির নিচে হাত বাঁধতো না, কেউ ছেড়েও দিত না। কিছু মানুষ আবার নবী মাটির তৈরি, কেউ বলবে মাটির তৈরি, আবার কেউ ভাইরা আমার অনেক রকম বলবে। এখন তো ইউটিউব বেরিয়েছে, আর ইউটিউবের হুজুরগা মিলাদ শুনে তো এখন সর্বনাশ হয়ে যাচ্ছে। সবাই বলছে নাভির নিচে হাত বাঁধা জায়েজ নেই, কারণ ইউটিউবের কোন হুজুরের মিলাদ শুনে এত ভক্ত হয়ে গেছে, সে এখন থেকে নিজে নিজে এখন বুকি ধরা শুরু করেছে। এরকম আছে না? নাই আছে। কি করে বোঝাবে? কিভাবে বোঝাবে? কেউ বলবে মাটির তৈরি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এই আকীদা আমরা যারা সুন্নাতুল জামাতের অনুসারী কখনোই আমরা বলিনি, বরং আহলে হাদিসরা তারা বলবে মাটির তৈরি, ভিন্ন ভিন্ন দলিল দেবে। আমাদেরও তো দলিল আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। যদি তাই না হয়, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই আমাদের গায়ে ছায়া পড়ে না? পড়ে না? রৌদ্রে রাসূল হেঁটে যেতেন, কোন ছায়া পড়তো না। রোম সম্রাট সৈন্য পাঠিয়েছে, গিয়ে দেখেছো সারা বিশ্বের নেতা চেয়ারটা কেমন? রোম সম্রাটের সৈন্য চেয়ার দেখতেছে, বলছেন এমন একটা চেয়ার দেখে এলাম সারা বিশ্বের নেতার, এমন একটা চেয়ার দেখে এলাম আপনার সিংহাসন মণিমুক্ত দিয়ে খচিত, আর এমন একটা সিংহাসন দেখে এলাম অন্য কিছু দিয়ে তৈরি নয়, বরং খেজুর পাতা দিয়ে বানানো একটা চেটাই, ওই চেটাটাই হলো বিশ্বনবীর সিংহাসন। রোম সম্রাটের সৈন্য বলছে, হুজুর আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যান, সকালবেলা কেউ বলবেন ওই রাস্তা দিয়ে রোম সম্রাট হেঁটে গিয়েছিল। দয়ার নবী যদি কোনোদিন গভীর রাতে কোন রাস্তা দিয়ে হেঁটে যান, সকাল হলে যদি ওই রাস্তা দিয়ে কোনো মানুষের আগমন ঘটে, অনায়াসে বুঝবে এই রাস্তা দিয়ে বিশ্ব নবী হেঁটে হেঁটে চলেছে। যারা বলো এত খুশবু, এত সুঘ্রাণ বার হবে। আমার লাইফ আমি একটা গজল লিখেছিলাম সর্বপ্রথমে, পূর্ণিমারি চাঁদ জলে মায়া মিনারি কোলে। কিসের চাঁদ ভাই? পূর্ণিমার চাঁদ জলে মা মিনার কোলে। কিভাবে লিখলাম? কিন্তু কিতাব দেখেই লিখতে হয়েছে না আন্দাজে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক ছিঁড়ে গেছে, আমি সুচ দিয়ে সেলাই করছিলাম, হঠাৎ দেখলাম আমার হাত থেকে সুচটা জমিনে পড়ে গেছে। পার্শ্ববর্তী বাড়িতে গেলাম, আলো নাই, এদিকে গেলাম, আলো নাই। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল আমার ঘরে তশরিফ রেখেছেন। আম্মা জান আয়েশা তিনি বলছেন, আমি দেখলাম
রাসূল যেই আমার ঘরে এসেছেন আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি নিজ হাতে ওই সুস্তা তুলেছিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। কত নুরানি জ্যোতি, কত জ্যোতি, যা দেখে নির্ণয় করেছেন মানুষ ইনি হবেন নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, মাটির তৈরি কি নূরের তৈরি এই নিয়ে নিজেদের ভিতরে মতনৈক্য অনেক আছে, থাকবে থাকবে না ভাই? থাকবে। আমি যে আকীদায় বিশ্বাসী সেই আকীদার উপরে থাকবো। বসিরহাট আল্লামা হুজুর সব কিতাব দিয়ে গেছেন, বাংলায় কিতাব লিখেছেন। কেন? তিনি যদি উর্দুতে লিখতে পারতেন না, উর্দুতেও তো লিখতে পারতেন, বাংলায় কিতাব লিখেছেন কেন? বাংলায় লিখেছেন এজন্য আমার জাত যাতে পথভ্রষ্ট না হয়ে যায়, এজন্য হুজুর আল্লামা বাংলায় কিতাব লিখেছেন আর বলেছেন আমার এই কিতাব যার ঘরে আমার রুহুল আমিন তার ঘরে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন মসলা নেবেন? মসলা ভান্ডার লিখে গেছে। কাদিয়ানীদের বিরুদ্ধে বাহাস করেছেন, তবলিগ ভাইদের বিরুদ্ধে বাহাস করেছেন, আপনার আহলে হাদিসদের বিরুদ্ধে বাহাস করেছেন। সব বাহাসে হুজুর আল্লামা তিনি জয়লাভ করেছেন। এর দ্বারা বোঝা যায় আমরা যে আকীদায় রয়েছি হক আকীদায় রয়েছি, আলহামদুলিল্লাহ। এটাই হক, অর্থাৎ আহলে সুন্নাতুল জামাত, এটাই হক আকীদা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক বক্তা অনেক কিছু বলবে, কিন্তু আমাকে জানতে হবে হুজুর আল্লাহ বহু কিতাব লিখে গেছেন, কিতাবটা একটু ফলো করি। কিন্তু বসিরহাট ইসালে সব শুনতে গিয়ে সব হালুয়ার মনসুর কিনে আসে। ঠিক বলছি না ভুল বলছি? হালুয়ার দোকানে আর মনসুরের দোকানে যা ভিড়, কিতাবের দোকানে সে ভিড় নেই। আচ্ছা একটু বলবেন, আপনি আমি ইন্তেকাল করেছি, এখন ইন্তেকালের পরে বাপের বাক্সর চাবি খোলে না ভাই, কি আছে মালমাত্রা দেখি। এখন এক ছেলে সে তার বাপের বাক্স খুলে দেখে শুধু কিতাব ভর্তি, আর এক ছেলে বাক্স খুলে দেখে শুধু সোনা ভর্তি আর টাকা। ঝামেলা কোনটাই হবে ভাই? টাকাই হবে। একটু জোরে বলে। টাকায়। সোনার টাকায় ঝামেলা হবে ভাই ভাই। আর কিতাব যখন দেখবে ছেলেরা তখন বলবে আহ, আমরা আব্বা চিনতে পারলাম না, আমরা আব্বা চিনতে পারি না, কিতাব ভর্তি, ভাগের দরকার নেই, চল কিতাবগুলো পড়ে কিছু জ্ঞান সঞ্চয় করি। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এ বাপ রেখেছি কিতাব, জ্ঞান। আমি না পড়লেও আমার ছেলে পড়বে, ছেলে না পড়লে নাতি পড়বে। কিতাবগুলো যত্ন করে রাখতে পারিনি, কিতাব জানি না বলে জ্ঞান নেই, জ্ঞান না থাকার কারণে নিজেদের ভিতরে শুধু মতনৈক্য আর মতনৈক্য। বিশ্বনবী দিবস দিতে এসেছি মানেই নয় রাসূল জন্ম থেকে আজ শেষ পর্যন্ত বক্তব্য এটা মূল নয়। মূল হলো বিশ্বনবীর আদর্শ আর চরিত্র আমার জীবনে ফিট করা, বাস্তবায়ন করা। আজ এখানে যারা আমরা উপস্থিত আছি, মনে রাখবেন আজ সমাজে ভিন্ন ভিন্ন চুল কাটা বেরিয়েছে না বেরোয়নি ভাই? এখানকার যুবকরা রাগ করবে না, আপনারা ভালো, আমি চৈতন্যের কথা বলছি। এই ভিন্ন ভিন্ন চুল কোথা থেকে পেল যুবকরা? ইহুদি আর নাসারা তারা সিস্টেম করেছে। আমাদের আধার কার্ডে দেখবেন বাপের নাম আছে, আছে না ভাই? বাপের নাম আছে মুকির ছেলে। আর বাপকে বলে দিতে পারে কে ভাই? আমি কার ছেলে? গ্রামের লোক বলতে পারে না, মা বলতে পারে ভাই? কেউ কথা বলে না। মা কিন্তু অরিজিনাল বলতে পারে আমি মুজাফফর কার ছেলে, মা ছাড়া কেউ প্রমাণ দিতে পারে না। এখন ইহুদি আর নাসারা ওদের আধার কার্ডে কারো বাপের নাম নেই, সব মার নাম। কেন? বাপ কটা ওরা নিজেরা জানে না। আর মাও বলে দিতে পারে না খোকা ওইটা তোর বাপ। কেউ বলে কান আমার, কেউ বলে ঠ্যাং আমার। তার মানে একটা জমিতে কতটা চাষ করলে কি হয় বুঝতে পারেন? অধিক চাষি যখন একটা জমিতে ফসল করে, মনে করেন এক জমিতে আপনি তিল বুনিয়েছেন, আর একজন গিয়ে এবার শস্য বুনিয়ে দিয়েছে, আরেকজন গিয়ে সে আবার চষে চষে পালন ছড়িয়ে দিয়ে এসছে, আবার একজন গিয়ে চষে সে ঢেঁড়সের দানা ছড়িয়ে দিয়ে এসছে। তাহলে কি তৈরি হবে সেখানে? সব চাষি বলবে ও কান আমার, ঠ্যাং আমার। কিন্তু এটা হলো এশিয়া মহাদেশ, যেখানে বিশ্বনবীর তরিকা রয়েছে, তারাই একমাত্র বলে দিতে পারেন যে মহিলারা যে ওটা অমুকি, ওইটা তোমার বাপ। মায়েরা বলে দিতে পারে। তাই আমাদের আধার কার্ডে আমাদের বাপের নাম, আর ওদের ওখানে সব মার নাম বলে ওরা কি করে, পরিচয় তো ঠিক মতো দিতে পারে না, তাই নিজের চুলি টেলিফোন নাম্বার লিখে রেখে দেয় কেটে কেটে, 9732। চুলগুলো কেটে কেটে টেলিফোন নাম্বার লেখে। আর সেই
কর্মগুলো কি সব ডিজাইন, চুলগুলো ইহুদি আর নাসারাদের আখলাক গুলো আমাদের বাড়ি। নবীর আখলাক বাড়ি আছে? জোরে বলেন নেই। নবী দিবস দিয়ে রাসূলের আখলাক কেন আমাদের বাড়িতে নেই? কিসের কারণে নেই? সে যুগে মদ ছিল, এ যুগেও মদ। সে যুগে জুয়া ছিল, এ যুগেও জুয়া। সে যুগে টিকিট খেলা ছিল, এ যুগেও টিকিট খেলা। সে যুগে ছিল নারী হত্যা, এ যুগেও নারী হত্যা। সে যুগে ব্যভিচার, এ যুগেও ব্যভিচার। তাহলে সেটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, এটা তাহলে কোন যুগ? আমার কথা বুঝতে পারছেন না ভাই? নবী তো বলেছেন আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবেন না। তাহলে মদের বিরুদ্ধে বলবে কে? জুয়ার বিরুদ্ধে বলবেন কে? টিকিটের বিরুদ্ধে বলবেন কে? নারী হত্যার বিরুদ্ধে বলবেন কে? মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী? লকডাউনে সর্বপ্রথম যে দোকানটা খোলা হয়েছিল, দোকানটার নাম কি? না কেউ কথা বলে না। হ্যাঁ, লকডাউনের পরে প্রথম যে দোকানটা খোলা হয়েছিল, দোকানটা মদের দোকান। সে যুগে মদ ছিল, এই যুগে মদ। মদ ছাড়া চলতে পারছি না, রাসূলের সুন্নাহ কোথায় থাকবে ভাই? এই জন্য আজ কিছু আলোচনা আপনাদের কাছে অসমাপ্ত বক্তব্য রেখেছি, দুঃখ পাবেন না ভাই। আমার মূল আলোচনা ছিল এটাই যে রাসূলের আখলাক গুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ নবী 3 ধরনের চুল রেখেছেন। একটা হলো একেবারে ছোট ছোট, একটা হলো কানের লতি পর্যন্ত, আর একটা ঘাড় পর্যন্ত। রাসূল নিজের পেটটাকে 3টে ভাগে ভাগ করেছেন। যখন খাওয়া দাওয়া করতেন, 1 ভাগ পানি রাখতেন, 1 ভাগ খালি রাখতেন, আর 1 ভাগ ভর্তি রাখতেন। আমাদের পেট ক ভাগ থাকে ভাই? ফুল ফুল। কাল যদি কলমাখানি হয় তা শুধু বলে ভাই ঝোল বাদ দে, একটু হাট দেখে দে। আবার যাওয়ার সময় জিজ্ঞেস করবে, বাড়িওয়ালা জিজ্ঞেস করবে যে কলমাখানি দিয়েছে, ভাই রান্না কেমন হয়েছে? তো সব হয়েছে ভালো, তোমার খাদিমদার সর্বনাশ করেছে। আরেকজনের হয়তো এরখানে হয়তো ভালো হয়নি, আরেকজনে জিজ্ঞেস করবে, ভাই সব ঠিকঠাক আছে তো, রান্না বান্না কেমন হলো? তো সব হয়েছে ভালো, তোমার ওই খাদিমদার তো সর্বনাশ করেছে, এটা তো ঠিক। আর তবে বসে ঝাল করা হয়ে গেছে বলবে। ভাই নবীজি বলেছেন পেটটাকে 3টে ভাগ করো, করতে পারি না। নবীজি বলেছেন তোমরা যখন কোন জামা গায়ে দেবে 3 বার ঝেড়ে নাও। আমরা জামা ঝেড়িলেই ভাই, কেন ঝাড়ি না? নবীজি কেন বলেছেন ঝাড়তে? ওই জামাটা যখন আল্লায় থাকবে, না জানি ওর ভিতরে পোকা থাকতে পারে, পোকাটা কামড়াতে পারে। রাসূল বলেছেন জামাটা 3 বার ঝেড়ে নাও। এই ঝেড়ে নেওয়াটা সুন্নাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বলেছেন যখন তোমরা খাওয়া দাওয়া করবে, বর্তনটা চেটে খাবে, হাতটা বেশি করে চাটবে। কেন? বর্তমান বিজ্ঞান বলছে যত বেশি চাটবে তত বেশি লালা তৈরি হবে। ওই লালাটা যত পেটে যাবে তত তোমার হজম বৃদ্ধি পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব বিজ্ঞানের সঙ্গে মিল। বিজ্ঞানরা রিসার্চ করে দেখেছেন ইনি হলেন আখিরি জামানার নবী, যিনি উম্মি ছিলেন, কিন্তু যে কথাগুলো বলে গেছেন আর সব বাস্তব, সব বাস্তব। ভাইরা আমার, সেই কথাগুলোই আপনাদের কাছে বলতে এসেছে। কুটুম এসেছে, দস্তরখানা বেরোয়। কুটুম নেই, দস্তরখানা নেই। ঠিক কিনা ভাই? আর একটু বলবেন, ভাত খেতে গেলে কটা হাত ধুই আমরা? একটা হাত ধুই। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তোমরা 2টো হাত ধুয়ে নাও। আজ দেখবেন স্টেশনের নিচেই ওই প্ল্যাটফর্মে লেখা আছে সাবান দিয়ে 2টো হাতের কবজি পর্যন্ত ধুয়ে তারপরে ভাত খাওয়া দাওয়া করেন। ওরা কোথায় পেলে কথাটা? 1400 বছর পূর্বে আল্লাহ নবী বলেছেন তোমরা যখন খাওয়া দাওয়া করবে তখন 2 হাতের কবজি পর্যন্ত ধুয়ে নাও। আর 3 তরিকায় বসো, পেটটাকে 3 ভাগ রাখো, তাহলে তোমার শরীরটা সুস্থ থাকবে। আর আমাদের হাত ধরে তুলতে হবে, একটু হাতটা ধর। খেয়ে মরে না না খেয়ে মরে ভাই? জোরে বলে, খেয়ে মরে, না খেয়ে কেউ মরে না। আল্লাহ নবী সেটা প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়েছেন। পেটে কাপড় দিয়ে বেঁধে রেখেছেন, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন। ভাই আমার 3 দিন পেটে কাপড় বেঁধে রেখে দিয়েছেন। একজন সাহাবা এলেন, রাসূলের পেটে কাপড় বাঁধা দেখি সহ্য করতে পারলেন না। জিজ্ঞাসা করলেন নবীর পেটে কাপড় বাঁধা কেন? সাহাবা হুজুর বললেন নবীর পেটে কাপড় বাঁধা এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন কিছুই খান না। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বাড়িতে কিছুই নাই, কি খাবেন? কিচ্ছু নাই। এজন্য নবী আমার পেটে একটা কাপড় বেঁধে রেখে দিয়েছেন। সাহাবা হুজুর ছুটলেন বাড়িতে, মাকে ডাক দিয়ে বলেন মা, আল্লাহর নবীর পেটে কাপড় বাঁধা সহ্য করতে পারি না মা,
আমাদের বাড়িতে কিছু খাদ্য আছে। মা বললেন, বাবা রে, কোনো কিছুই তো নাই, সবার খাওয়া হয়ে গেল, তবে মনে হয় একজনের মতো খাদ্য হবে, তুই তাড়াতাড়ি করে আল্লাহর নবীকে আমন্ত্রণ করে নিয়ে আয়। যুবক ছুটে গিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আপনার পিঠি কাপড় মাথা থেকে সহ্য করতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে গিয়ে মাকে বলাই, মা আপনাকে আমন্ত্রণ করেছেন, তাড়াতাড়ি করে চলুন আমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবেন। আল্লাহর নবী বললেন, সাহাবারে, তুমি দাওয়াত দিতে এসেছো, তোমার দাওয়াত আমি কবুল করব, তবে আমি একা যাব না, একা যাব না, আমার 80 জন সাহাবা তোমাদের বাড়িতে যাবে, একা যাব না, আমার সঙ্গে 80 জন সাহাবা যাবে। বাড়ি কজনের রান্না? নবী নিয়ে যাচ্ছে 80 জন। টেনশন হবে না? হবে না? দেখাশুনে 10 জন বলা কওয়া, যদি 14 জন আসে বলে উকিল, এরকম করলে বলে মেয়ে পেয়ে তো দেওয়া যাবে না। প্রথম চান্সে 10 জন বলে 15 জন এসে, তার মানে বলবে না? বলবে না? কোনো ভালো হবে না, কথা ঠিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 জনকে নিয়ে গেলেন, যুবকের হাতটা ধরলেন, যুবক যাতে না পালায়। বাড়ির দরজায় এসে হাতটা ছেড়ে দিয়ে বলছে, যাও তোমার মাকে গিয়ে বলো আল্লাহর নবী তশরিফ রেখেছেন। ঘরের ভিতরে গিয়ে বলছে, মা, আল্লাহর নবী এসেছেন বটে, কিন্তু 80 জন কেনেছেন, এবার উপায় কি? বাড়ি কান্নার ওই পড়ে গেল, সর্বনাশ হয়ে গেল, বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে, কি করব? নবীজি বসে আছেন, বাড়ির কর্তা এসে নবীর কদমে লুটিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন, আমার আব্বা আপনার জন্য কুরবান হয়ে যান, আমার বাড়িতে একজনের মতো খাদ্য আছে, আমি না, ইয়া রাসূলুল্লাহ, আপনি 80 জন কিনেছেন, আমি কেমন করে খেতে দেব? আল্লাহর নবী বলেন, সাহাবারে, যে পাত্রে খাদ্য আছে ওই পাত্রটা নিয়ে এসো। ভাই আমার পাত্রটা নিয়ে আসা হলো, খাদ্য সব পাত্র এনে হলো। নবীজি বাম হাতে ধরলেন, ডান হাত মোবারকটা খাদ্যের উপরে দিলেন, এবার বললেন, আমার সাহাবারে, তোমরা 4 জন করে এসো, আমার আঙুলের ফাঁকা থেকে তোমরা খাওয়া শুরু করো। 4 জন করে এসে আঙুলের ফাঁক থেকে খেতে খেতে ভাইরা আমার 80 জনের খাওয়া হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবারে, আর কতজনের খাদ্য আছে? সাহাবা হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যতটুকু খাদ্য দিয়েছিলাম ততটুকু খাদ্য এখনো মজুদ রয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বাড়ি কুটুম আসলে আমরা শুধু বলি, ভাই সেই 5-3 এত কুটুমের চাপে ছোট ভাইটা গেল, আবার বড় ভাই বলে না ভাই, যে বাড়ি কুটুম আসে না ও বাড়ি বরকত হয় না, যে বাড়ি কুটুম আসবে ও বাড়ি বরকত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুটুম নেই, বরকত নেই। বাড়ি রান্না হয়েছে, পাশের বাড়ি গরিব, রাসূল বলেছেন, তোমার বাড়িতে যদি গোশত রান্না হয়, ওই গোশতের খুশবু যদি পাশের বাড়িতে যায়, এই গোশতের 1 বাটির তরকারি ওই বাড়িতে পৌঁছে দাও। আমরা দেই ভাই? আগে একটু দোয়াদুবি হতো, তো এখন আর কেউ দেয় না। তাহলে কোথায় সুন্নাহগুলো মানছি? আল্লাহ রাসূল ওই গরিব অসহায় গ্রামে যদি গরিব দুস্থ অসহায় থাকে, রাসূল তাদের সেবক বনে গিয়েছিলেন। আর আজ আমাদের গরিবদের দিকে দেখার কেউ নাই। কেউ আছে? কেউ নাই, দেখার কেউ নেই। রাসূল বলেছেন, তোমার বাড়িতে গোশত রান্না হলে ওই গোশতের খুশবু যদি পাশের বাড়িতে যায়, ওই বাড়িতে মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তারাও কিন্তু তার মার কাছে বলবো, মা, এদের বাড়ি মনে হয় গোশত রান্না হয়েছে, কি সুন্দর খুশবু বার হচ্ছে, দেখো মা। মা বলবে, বাবা, তোর জন্য আমি এনে দেবো, তোর আব্বা গরিব, দুঃখ পাস না, কিছুদিন পরে আমরাও একটু গোশত রান্না করবো। বলবে না? বলবে। আহা, রাসূল নিষেধ করেছেন, তোমার বাড়িতে রান্না হলেই তুমি পাশের বাড়ি পৌঁছে দাও, তাহলে তোমার খাওয়ার ভিতরে বরকত থাকবে। আর আমরা এত আনি আর শুধু তদবির করতে যাচ্ছে, হুজুর তদবির করতে দেন, যা টাকা আয় করি সে টাকা থাকে না, আর যেন বাড়ি বরকত নেই। এরা বলে না ভাই, বরকত কেন থাকছে না? বিবি রান্না করছেন, বিসমিল্লাহ বলে না, ভাত খুলছে, বিসমিল্লাহ বলে না, দস্তরখানা বিছায় না, রাসূলের সুন্নাহ নেই, তরিকা নেই, আছে শুধু খাওয়ার দরকার, খায়, গরুও খায়, মানুষও খায়। গরু বিসমিল্লাহ বলে না, আমিও বলি, তো দুটো সমান না, এক আলাদা আলাদা ভাই, জোরে কথা বলে সমান, তাই দুটোই এক হয়ে গেল। পাখি খায়, পশু খায়, কুকুর খায়, ছাগল খায়, আমি মানুষ, আমিও খাই। যার দোকানে দেখুন মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে বা হাত দিয়ে চা খাচ্ছে,
রাসূল নিষেধ করেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে, গরম জিনিস খেতে নিষেধ করেছেন, না ঠান্ডা না গরম উষ্ণ জিনিস খেতে বলেছেন। যদি গরম খাও হজম হবে না, আর খুব ঠান্ডা হলে ক্ষতি হবে, উষ্ণ গরম খাও হজম বৃদ্ধি হবে। যদি বলুন না সুবহানাল্লাহ। এই কথাগুলো আজ বলার জন্য আপনাদের কাছে সব জানা জিনিস, শুধু একটু বলা, আর বেশি রাত করবো না। একবার তাকবীর দেন, দোয়া হবে, একবার আওয়াজ দেন নারে তাকবীর। আল্লাহ দোয়া হবে, তার একটু জোরে সবাই মিলে দোয়া যাবে না, নারে তাকবীর। মাশাআল্লাহ। সন্ধ্যা থেকে নিয়ে অনেক ডাক্তারের প্রেসক্রিপশন আপনারা মোটামুটি পেয়ে গেছেন। তবে ডাক্তার যদি বলে সকালবেলা সুগার হয়েছে একটু ছোট, আপনারা বলুন ডাক্তারের কথাটা বিশ্বাস করে ছোটে না ছোটে না ভাই? ছোটে। হাঁটতে যদি বলে ফজরের নামাজ পড়বে না, তা বল হাঁটবে। লোক জিজ্ঞেস করে কি বার এই ভোরবেলা হাঁটতে, বলো না ভাই সুগার হয়েছে তো ডাক্তার বলেছে সকালবেলা করে একটু হাঁটো, তাই হাঁটতেছি। আর বড় ডাক্তার বলে দিয়েছে ভোরবেলা একটু নামাজ পড়ো, ও কথাটা মনে নেই, ও ডাক্তারের কথা মনে নেই, হাঁটতে বলেছে তাই হেঁটেছি। গোশ খেতে নিষেধ করেছে, ভাই চিনি খেও না, কেন না আমার সুগার ধরা পড়েছে, একদম চিনি আর খাওয়া যাবে না। তার মানে ডাক্তারের কথায় আমল দিয়েছি, আলে বলে আমার কথা আমল দেয়নি বলেই আজ মুসিবত। আজ এমন এমন রোগ আসছে যে রোগগুলোর নাম নাই, ভ্যাকসিন তো দূরের কথা, ও ভ্যাকসিন দিয়েও রেহাই নাই। ঠিক বলছি না ভুল বলছি? সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি আর দিলে ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। কে ভয় দেখিয়েছে সব ঘরে ঢুকে যাও, সমস্যা আছে, আমাদের সরকার বলে দিচ্ছে। তারপর কি কি বলেছে সব বলবো, তবে এক বস্তা চাল দিলি আমি এবার শুরু করবো ইনশাআল্লাহ। বলেন 25 কেজি চাল আগামী বছর নবী দিবসের জন্য কে দিচ্ছেন একটু বলুন, তাড়াতাড়ি বলুন। অনেক আলোচনা শুনেছেন, ভাই দিচ্ছেন। হ্যাঁ আব্দুল রহিম ভাই, তিনি বলছেন আমি 25 কেজি চাল দেবো, একটু তাকবীর দেন। যুবক ভাই একটু আওয়াজ দেন, নারে তাকবীর। ওটা তো ফ্রি, আল্লাহ আকবার তো ফ্রি, আপনার দিতে হচ্ছে না, তো জবান তো একটু বলতে পারবো না, একটু জোরে তাকবীর দেবেন ইনশাআল্লাহ। এক বস্তা হলো 100 কেজি চাল লাগবে, তার মানে 4টে বস্তা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওদি বলছে দই গরম হয়ে যাচ্ছে, তাই হোক ইনশাআল্লাহ। 40 টাকা দিয়েছেন আমার ভাই, একটু বলেন আর এক বস্তা চাল বলেন। ও ভাই 25 কেজি, আর একজন বলেন যে আমি ইনশাআল্লাহ চাল দেব 25 কেজি, তাড়াতাড়ি বলেন। যদি শোনে আর আব্বা মারা গেছে, তো যদি বলে কিভাবে, তা আমি তো বলবো যে ভাই এরকম এইভাবে মারা গেছে। যদি বলে জ্বর, তাহলে ব্যাগ দিয়ে দেবে না ভাই? তখন সর্বনাশ। যে গোসল দেয় সেও তখন বলবে ভাই আমার একটু সাইনাসের দোষ, তুমি একটু অন্য দিক দেখো। সেও আর গা ধোয়াবে না, সেও গোসল দেবে না। আর আত্মীয় স্বজন যারা আসবে 4-5টা মাস্ক পরে একবার আর চোখে দেখবে, না আসলে নয় তাই, আর শুধু সাইডে সাইডে দাঁড়াবে। বলে জ্বর হয়েছে মানে পুরো করোনা, বলবে না ভাই? আমার পড়ে থাকবে লাশ, ও লাশ আর ঘরে তুলবে না। বৌমা বলবে দেখো আমার তো ভয় লাগে জানো, ও ঘরে তুলতে হলে উঠোনের দিক রাখো, যেটা দেখছেন এটা আপনার। আর যদি 50 বছর আমি মুজফ্ফর মরে যায়, আমার ছেলে যদি খুব কাঁদে, পার্টির লোক এসে বলে যে কাঁদিস নি, তুই কাগজপত্র গুলো জমা দে, তোর আব্বু অল্প বয়সে মারা গেছে 2 লাখ পাবি। আমার ছেলে শুধু টেনশন করবে কখন কাগজ জমা দেবো। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এখনকার ছেলে পেলে শুধু টেনশন করবে কখন কাগজ জমা দেবো, 2 লাখ পাবো। বাপ কবরে যা হয় হোক, আমার 2 লাখ হচ্ছে কিনা। এই জন্য বলছি ভাই, রাত্রে দুটো চাইছি তো, এখন মনে পড়বে না। আপনারা মাছ ধরেন, মাছ ছিপ ধরেন, ছিপ দিয়ে মাছ ধরেন, ওই ছিপওয়ালা পুকুরে এরকম নাড়া দিচ্ছে। আর একটা পুকুরে মনে করুন অনেক মাছ, তা একটা বড় মাছ থাকে তো, বড় মাছ সব মাছগুলোকে ডেকে বলছে শোন, বলছে কি? বলে পুকুরে বলে এক ছিপওয়ালা আসে। বলে আসে তা কি? বলে যদি মুখ দিয়েছো তাহলে কিন্তু টান মারবে, এমন টান মারবে নিচে থেকে উপরে আছাড় খেতে হবে। বলছে তারপরে প্যাকেট বন্দি করে নিয়ে সোজা বটির ধারে নিয়ে যাবে, কায়দা করে ছিলি। বলছে তারপর? বলে ইটে ঘষে সাদা করে ফেলবে। যে তারপর? বলে বটি দিয়ে টুকরা টুকরা করে গরম তেলে ভাজবে, ঝোল করে খাবে। এত বক্তব্য রাখলো, বড় মাছ একটা মাছ ভাত দিলি, আমাদের নাকি তুলবে। আমরা যা দুনিয়া আছি যারা কবরের খবর রাখি ভাই,
হ্যাঁ না বলেন না, কবরে খবর রাখি না কিন্তু। এখন এই মাছ বলেছে ও ওদের মতো ঘুরছে, এখন ছিপলে এসে নাড়া দিচ্ছ, যেই ধরেছে মাছ খান, আর নিচে থেকে উপরে আচার খেলো, সোজা প্যাকেটে করে নিয়ে বটির ধারে নিয়ে গিয়ে যখন ছিলছে, তখন মিলাদটাই করেছিল বড় মাছ। যদি আজ ওর মিলাদটা শুনতো, আমার বটির ধারে আজ এরকম ছেলা ছিল না। সত্য কথা বলবেন ভাই, কবরের লাশ আগে যায় না বাঁশ আগে যায়? একটু কথা বলে, বাঁশ আগে যায়, লাশ পরে যায়। গরিব মানুষ হলে একটু ফাড়াই করে দেয়, আর বড় লোক হলে আস্তে আস্তে দেয়, পাকা পাকা। গরিব মানুষ হলে তো কোন রকমের দিয়ে, আর যত ধনী হবে তত বাঁশগুলো পাকা যায়, তাহলে মাঠটা কম হবে, তাই না? বাঁশগুলো আগে যায়, লাশ যায় পরে। বাঁশ বলে আমি যাচ্ছি তুই আয়, আমি আগে যাচ্ছি তুই আয়। মাশাআল্লাহ, সাজ্জাদ আর মুস্তাকিম, সাজ্জাদ আর মুস্তাকিম দুজন মিলে বলছে 25 কেজি চাল দেবো। মাশাআল্লাহ, এটা তাকবীর দেন, নারে তাকবীর। শুকর আলী হাজী, শুকর আলী হাজী ইন্তেকাল করেছেন, তার নামে 300 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ মনের আশা পুরো করো। ভাই একটু বলেন ভাই, সবে 50 কেজি চাল রয়েছে, আর 2 বস্তা দরকার। আমি এমন লোক, আমি পুকুরি জাল ফেলে দেখি, যদি না হয় তো বেড জাল এসে, বেড জাল এনে যদি না হয় তাহলে পুকুর ছেঁচে ফেলবো, তো মাছ ধরে বাড়ি যাবো। আমি যা লেগেছি মোটর দিতে হবে, না দিলে তো উপায় নেই। আর আপনারা দেবেন, এটা আমার ভরসা ইনশাআল্লাহ। আবার রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের জন্য খারাপ ইনার ইন্তজাম হলো বিশ্ব নবী দিবস উপলক্ষে। রব্বুল আলামিন, কাঙ্গার যুবক নজনেরা, ও রব্বুল আলামিন, যা কিছু রান্না বান্না করলো আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আজকে দিনে যা দান করেন আল্লাহ, সকলের দানকে তুমি কবুল করো। ও সোনার ভাই আমার, আব্বা জান ইন্তেকাল করেছেন, মা জান ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করুক আর হায়াতে থাক, মায়ের নামে দেন, আব্বার নামে দেন, আল্লাহ যেন আপনাদের দানটাকে কবুল করেন, দুনিয়া কেরাতের ফলে রসুল করেন। একটু বলুন মরণ কে আছেন 25 কেজি চাল দেবেন আগামী বছর নবী দিবস। এক বছর বাঁচবো কি জানি না, অন্তত 25 কেজি দেন, আল্লাহ ভালো রাখবে, সুখে রাখবে। বলুন ভাই, 25 কেজি চাল চেয়েছি, বেশি তো চাইনি, একটু বলে 3 নম্বরে বলেন যে 25 কেজি আমি দেবো। একবার জোরে আওয়াজ দেন রে, শয়তান হাত ধরে রাখে, এই হাত উঠতে চাবে না, শুধু বলে আবার যদি লকডাউন 3য় ঢেউ আসে তখন কি করবি? হারা শয়তান পিছনে পিছনে শুধু বোঝাবে, একদম চেয়ে চেয়ে বলে যায় যা, তুই হাত তুলবি না, এটা বলবে। শয়তানের বুকে লাথি মেরে হাত উঁচু করবে। আচ্ছা ভাই, এখানে যারা আছেন একটু বলবেন, শয়তান আমাদের ক্ষতির জন্য তৈরি করেছে না উপকারের জন্য? তাহলে আল্লাহ যা তৈরি করে আমাদের ক্ষতির জন্য, তাই তো? না, শয়তান আমাদের ক্ষতির জন্য তৈরি করে। 4-5 বোঝাবার জন্য বলছি। 4-5টা যুবক এক জায়গায় বসে আছে, তো হচ্ছে তুই কোনোদিন মহিলার দিকে তাকিয়েছিস? একজন বলছে আমার লাইফ আমি জীবনে কোনো মহিলার দিকে চোখ মেলে তাকাইনি। বাবা, তুই তো অন্য কিছু হারা। আরেকজনকে জিজ্ঞেস করছে তুই দেখেছি? বলে আমি দেখে ফেলিস। তুই দেখেছি? বলে আমি দেখে ফেলিস। সবাই বলছে হ্যাঁ, ও জীবনে কোনো মহিলার দিকে চোখ মেলে তাকায়নি। ওই চশমাটা খোল দিয়ে দেখি, যেই চশমা খুলেছে দেখে চোখ নেই, অন্ধ। আচ্ছা, অন্ধ যদি বলে আমি জীবনে কোনো মহিলার দিকে চোখ মেলে তাকাইনি, এটা কি তার কৃতিত্ব ভাই? জোরে বলুন। নেড়া লোক যদি বলে আজ একটু শ্যাম্পু মেখেছি, নেড়া শ্যাম্পুর কি বলে? নেড়া মাথা বুঝতে পারেন? পুরো নেড়া, সে শ্যাম্পু মেখে বলছে আজ একটু শ্যাম্পু মেখেছি। নেড়া মাথায় শ্যাম্পু মেখে যার যেরকম মর্যাদা নেই, ঠিক মনে রাখবেন ভাই, চোখলা যদি বলে আমি কোন মহিলার দিকে তাকাইনি, এটা তার কৃতিত্ব। শয়তান বলবে তুই দান করিস না, আমি করব, এটাই কৃতিত্ব। শয়তান আমাদের উপকারের জন্য আল্লাহ তৈরি করেছেন। শয়তান বলবে তোর মার ভাত দিস নি, আমার দিতে হবে। শয়তান বলবে মহিলাতে যাইতে হবে, শুই পড়ো, আমার দিতে হবে, এটাই তো কৃতিত্ব। তাহলে শয়তান আমাদের ক্ষতির জন্য তৈরি করেনি, উপকারের জন্য আল্লাহ তৈরি করেছেন। আবার বলে দিয়েছে তুই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কে বলে দিচ্ছে? আল্লাহ বলে। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হীরা বিবি আর আরেকজনের নাম মুকসেদ মন্ডল হাজী সাহেব, দুজনেই হাজী সাহেব। মাশাআল্লাহ, দুজনেই হাজী বান্দা, শরীর অসুস্থ,
আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, আগামী বছরের জন্য তিনি 1 বস্তা চাল দেবেন। একটু খুশি হয়ে তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করো। বাচ্চাগুলো সেই থেকে তাকিয়ে আছে, কি গজল লিখেছে, মাহে সওয়াল এসেছে, কইছি এখন ঈদের সময় না। আচ্ছা, কে দোলায় দুলেছে দেখো হালিমার ঘরে। বাবা, এরা তো সব গজল মুখস্থ করে রেখেছে, আর যেই এসছি সেই দিয়ে দিয়েছে যে এই আমি চাই বাংলাতে আর হানাহানি কেন রবে, এই গজলটি বলার জন্য অনুরোধ রইল। আচ্ছা, এই যে গজলগুলো আপনারা দিয়েছেন, আমার তো খাতা মানে কোন গজল কবে বলেছে আমার মনে নেই। সত্যি আপনারা যেই বলেছেন আমার মনে হয়েছে, আমি চাই বাংলাতে আজ হানাহানি কেন রবে। খুব সুন্দর এই কবিতাটা লিখেছিলাম। যাই হোক, একজন দিয়ে 50 টাকা, আল্লাহ তুমি কবুল করো। ও ভাই, 3টে বস্তা হয়েছে, আর একটা বস্তার দরকার। যা লোকজন 100 কেজি চাল হলে তারপর হবে, নইলে হবে না। একজন বলে, তাড়াতাড়ি বলেন, শেষবারে 1 বস্তা চাল, স্রেফ 25 কেজি চাল। আমার মাদ্রাসায় প্রত্যেকদিন 25 কেজি করে চাল লাগে, প্রত্যেক দিন 25 কেজি চাল দিচ্ছেন কারা? আপনাদের মতো মানুষ দিচ্ছেন। প্রত্যেক দিন 25 কেজি চাল লাগে। তাহলে ভবানীপুর কতটা চাল লাগবে শুনে আসবে, তোমার কতটা করে লাগে। আরো যেসব বড় বড় মাদ্রাসা আছে, আমি একজন আলেমের মুখ থেকে শুনছিলাম, তিনি বলছেন আমার মাদ্রাসায় প্রত্যেকদিন 1 বস্তা লবণ লাগে। বলছে লবণের হিসাবটা দিচ্ছি, কতটা ভাই? 1 বস্তা লবণ লাগে। তাহলে কতটা পানি হলে 1 বস্তা লবণ ঠিকঠাক হবে? বলছে আমি চালের হিসাব দেবো না, ডালের হিসাব দেবো না, সবজির হিসাব দেবো না, আমি শুধু লবণের হিসাবটা দিচ্ছি। আমার মাদ্রাসায় প্রত্যেকদিন 1 বস্তা লবণ লাগে। তাহলে কত খাদ্য আল্লাহ সেখানে পৌঁছে দেয়? ভাই একটু বলেন বলেন বলেন, আল্লাহর রাস্তায় বলেন, আল্লাহ যেন আপনাদের দানটা কবুল করেন। বলুন, তাড়াতাড়ি বলুন, 25 কেজি চাল, হিম্মত নিয়ে বলুন, আল্লাহর রাস্তায় বলুন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করো। ও সোনার ভাইরা, একটুখানি দেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন। জানি না কবে ডাক আসবে, জানি না, একটুখানি বলুন বলুন, আল্লাহর রাস্তায় বলুন। এখানে যা নবী দিবস উদযাপন করার জন্য উপস্থিত হয়েছে ভাইরা, আমার বেশি দূরের কথা নয়, নিমিষি হাই স্কুলের কথা আপনাদের মনে আছে। ওই নিমিষি হাই স্কুলে নবী দিবস হতো, ওখানে আমি আমন্ত্রিত ছিলাম, মুফতি আব্দুল মাতিন সাহেব ছিলেন। ও ভাইরা আমার, নবী দিবস কি বন্ধ কেন্দ্র করে নিজেই যখন দাঙ্গা বেঁধে গেল, আমার হিন্দু ভাই মুসলিম ভাই দাঙ্গা বেঁধে গেল, ভাইরা আমার সেই দাঙ্গার সঙ্গে আমরা জড়িত ছিলাম। ভাই সকলকে দূর করে দিয়ে মুসলিম ভাইদেরকে আলাদা করে দিলাম, হিন্দু ভাইদেরকে আলাদা করে দিলাম। ভাইরা আমার বক্তরা মাঠ দেখবেন, মাদ্রাসার সামনে বিরাট বড় একটি মাঠ রইল। হাসনাবাদ থানা রসি, মিনাকা থানা রসি, সন্দেশখালী থানা রসি চলে এলো। দাঙ্গা বেঁধে গেল, সব থানা রসিরা চলে এলো। আপনাদের মতো একটা যুবক, পরনে ছিল পায়জামা, পরনে ছিল প্যান্ট, গায়ে ছিল গেঞ্জি। ভাইরা আমার টুপি টুপি কিছুই নাই, কিছুই নাই, দাঁড়িয়ে বলছে, ও ওসি সাহেব আমার একটি কথা আছে। বলছে কি কথা? বলো বলো। বলছে এত হাজার হাজার মানুষের সামনে আপনাকে বলে যেতে হবে, ওই নিমিষি হাই স্কুলে নবী দিবস হবে না হবে না? বলে যেতে হবে। মোহাব্বত কারে বলে দেখেন। যুবক তখন দাঁড়িয়ে যেই বলেছে, ওসি সাহেব বলছে, হ্যাঁ যুবক, তোমরা আগে মনে করতে তোমরা যে নবী দিবস দিতে ওটা তো ছোট আকারে, আর আমি কথা দিচ্ছি আগামী বছর থেকে তোমরা ওই স্কুলে বড় আকারে নবী দিবস দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। যুবকদের অবদান আছে না নেই? আছে। আর সেই সমস্ত যুবক ভাইরা সব চুপ করে বসে রয়েছে। কেন ভাই? 1 বস্তা চালের দর্জির কাজ তো হয় তো নাকি? দেন ভাই, আল্লাহ ভালো রাখবে। একজন দিয়েছে 35 টাকা, আল্লাহ তুমি কবুল করো। একটু বলেন, এত এত তো চাইতে হয় না, কি ব্যাপার? স্ট্রাইক করেছেন নাকি? ও ভাই, এ তো ছুরি ধার দিতে দিতে ছুরি তো শেষ হয়ে যাচ্ছে। এতক্ষণ চাইতে চাইতে আমার আলু গোশ সব হয়ে যাবে, যা সময়। কিন্তু এইখানে গত বছর এরকম লেট হয়েছিল, এবছর এরকম লেট হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। যেখানে ডাল, আলুর দম, গোশ, আবার দই, সেখানে কালেকশন হতে দেরি হয় ভাই, সেখানে তো তাড়াতাড়ি হবে। আর অন্য জায়গায় দই কোথায়, আলুর দম কোথায়, ডাল কোথায়, কোন রকমে 10 কিলো গোশ কুচে কুচে ভুনা করে মোটামুটি খিচড়ির সঙ্গে সেন মতো, বিরিয়ানির সেন যেরাম দেয় ওরকম সেন হওয়া মতো খিচড়ি করে দিচ্ছে। সেখানে কালেকশন দেখলে আপনি অবাক হবেন। দেন ভাই, আল্লাহ ভালো রাখবেন, কথা দিচ্ছি ভালো রাখবেন। 25 কেজি চাল দেন। গ্রামের জামাই টামাই আসেনি নাকি? আপনার জামাইদের নেমন্তন্ন করেনি? আচ্ছা, জামাই বাবু একটা বলেন দিন, শ্বশুরের নামে 25 কেজি দিচ্ছি। কোন জামাই আছে?
দেখবেন ঘুমিয়ে পড়েছে, না না জামাইরা জেগে আছে। কোন জামাই বাবু আছে 25 কেজি চাল দেবেন শ্বশুরের নামে, শ্বশুরও তাকিয়ে যাওয়ার জামাই মনে হয় দেবে। কোন জামাই যদি থাকেন একটু হাত তোলেন দিন দেখি, যে ইনশাআল্লাহ আমার অমুক গ্রামে বাড়ি, আমি 25 কেজি চাল দেবো, আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। বলেন কেউ আছেন? বলেন। 1 বস্তা আলু দেন, তাড়াতাড়ি করে বলেন, আল্লাহর রাস্তে বলেন। 25 কেজি চাল মাত্র। আমাদের দিকে সব এখন আইলার চাল পায় 15 কেজি চাল মাসে মাসে, ঠ্যাংনাচার চাল খাচ্ছে। 15 কেজি চাল পাচ্ছি মাসে, মানে বিরাট ব্যাপার, ঠিক না ভাই? চাল কিনতেই হচ্ছে না, আইলার চাল এখনো আসছে। একটু বলেন, চাল চেয়েছি মাত্র 25 কেজি, মাত্র 25 কেজি দেন। আপনার কম দামে দিলে হবে, যে বিরাট দামি চাল দিতে হবে না, কম দামে দিলে হবে, চাল হলি হলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই উফ, কতক্ষণ পরে জাল ছাড়িয়েছে সব পালার থেকে। আমার ভাই ফজলু ভাই যা ছাড়িয়ে দে, মোটামুটি 100 কুইন্টাল মানে 100 কেজি হয়ে গেল। একটু খুশি হয়ে তাকবীর নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার ফজলু ভাইয়ের দানকে তুমি কবুল করো, মনে আশা পূরণ করো। ও রাব্বুল আলামিন, আল্লাহ তুমি খুশি হইয়া রাজি হইয়া তোমার বান্দা যে নিয়ত দিয়ে দান করে, আল্লাহ সকলের নিয়তকে তুমি পুরো করো। ফজলু ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করে নাও, দুনিয়া আখিরাতের ভালোই নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। ও মা জননী, মা অনেক মা এসেছেন, মা আল্লাহর রাস্তায় কিছু দান করুন। আমার ভাইরা বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে এত টাকা খরচা করেন, আবার টাকা বেশি থাকলে বলেন ওই টাকাটা মসজিদে দিয়ে দেন। বাবা আমার সঙ্গে বলছিলেন, আমরা নবী দিবসে যদি 2,000 টাকা বেশি থাকে, ওই টাকাটা আমরা মসজিদে দিয়ে দিই, বরং আমরা টাকা রাখি না। ও ভাই আমার একটু বলুন, যাদের মনে এত সুন্দর মায়া, যারা এত সুন্দর ভাবে বিশ্ব নবী দিবস পালন করে, তাদের উদ্দেশ্যে আগামী বছরের জন্য বলুন কে আছেন? 1 বস্তা আলু দেবো, একটুখানি বলুন 10 কেজি গোশত দেবো, 5 কেজি ডাল দেবো। আল্লাহ যেন আপনাদের সকলের দান কবুল করে নেন। ডিম দেবে? সবার একটা করে ডিম কে দিচ্ছে? শাইনুর, ইয়াকুব আর মাহিব, 3 জন মিলে বলছেন যত শ্রোতা আসবেন সকলকে একটা করে ডিম দেওয়া হবে। মাশাআল্লাহ, একটু খুশি হয়ে তাকবীর দেন না, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর। মাশাআল্লাহ। মাফুরা, ও আচ্ছা আচ্ছা, মাফুরা বিবি নাকি? মাফুরা বিবি 1 বস্তা চাল আর 1 বস্তা আলু দেবে। আহা, একজন মহিলা তিনি বলছেন আমি দেব, একটু খুশি হয়ে আওয়াজ দেন না, নারে তাকবীর। এক লোক রাস্তায় বসে আছে, কাঁদছে, বসে বসে কাঁদছে। তা সবাই জিজ্ঞেস করছে কাঁদছো কেন? বলে আমার কুকুরটা 3 দিন কিছু খায় না, এই জ্বালায় কাঁদছি। তা হচ্ছে তোমার পোটলায় কি? হচ্ছে পোটলায় রুটি রয়েছে 2টো, তাহলে একটা দিলি তো কুকুর মোটামুটি সুস্থ হয়। তাহলে রুটি দিলি তো পয়সা খরচ হবে, কাঁদলি তার পয়সা খরচ হবে না, তাই বসে বসে কাঁদতেছি। মাল ছাড়বে না, ও কাঁদবে, তা বলে এর থেকে কিছু দেবে না, কুকুরটা বেঁচে যায়। ও 3 দিন মানে অনাহারে রয়েছে, বাবা একটা রুটি বের করে দে। বলে ও দিলি তো পয়সা খরচ হবে, ওটা আমি জানি, কিন্তু কাঁদলি পয়সা খরচ দিই, এই জন্য বসে বসে কাঁদতেছি। ভাই এই রমজানও না করি যে শুধু বসে বসে কাঁদবো, এরম না, একটু হাত ছাড়ো, ইনশাআল্লাহ হয়ে যাবে। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আপনারা আমার গ্রামের লোক, চৈতলা চালতে বেরিয়ে কত দূর ভাই? বেশি দূর না, আগে মানুষ সব মারতে মেরে দিত। গজল বলতে না দিলি তো হচ্ছে না, কি বলি বলেন? এটা দিলি তো তোলে বলি, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, দুনিয়ার মায়া জাল করেছি বাঁধন,
বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবি বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবি বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। নারে তাকবীর! দেন আল্লাহর রাস্তায় 5 কেজি একটা গোশত দেন, দেখি একজন, ইনশাআল্লাহ 5 কেজি গোশত দেব। বলে তাড়াতাড়ি বল। শরীফুল মন্ডল 1 বস্তা আলু, মাশাআল্লাহ 2 বস্তা আলু হয়ে গেল, মাশাআল্লাহ। একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর! আমি মাত্র 2-3 জন মহিলার নাম পেলাম। জি, শাহজাহান মোল্লা 1 বস্তা চাল দিচ্ছেন। আল্লাহ, 100 কেজি চেয়েছিলাম, 125 কেজি আল্লাহ দিয়ে দিয়েছেন। চাল আর লাগবে না, আলু দিয়েছেন 2 বস্তা, মাশাআল্লাহ। শুধু এই গোশতটা হলে হয়ে যায় ভাই। 5 কেজি একদম শুরু করেন, ইনশাআল্লাহ 5 কেজি দেবো। একজন নাই, ও মাথা থেকে নিয়ে মাথা পর্যন্ত একজন হিম্মত নিয়ে বলতে পারবেন ভাই 5 কেজি গোশত 130 টাকাওয়ালা দিলি হবে, যেটা সেদ্ধ হয় না ওরকম দিলি হবে। একটু বলে। ত্রিপুরায় গেছি, ত্রিপুরায় জিজ্ঞেস করছি গোশের দাম কত, বলছে হুজুর 550 টাকা। আসামের একজন কারি সাহেব ছিলেন, তিনি বলছেন 650 টাকা আসামে। আর আমি বলে আমার জিজ্ঞেস করছি আপনাদের কলকাতায় কত, তাহলে 130 থেকে শুরু। ঠিক বলিস না ভুল বলিস? বিকেল বেলা একটু কম দামে পাওয়া যায় না হাট বারের দিন, তাহলে হ্যাঁ তালপুকুরে আরো কম আছে। আমি বললাম ওটা স্প্রিং মতো টানলে আমাকে মুখি লাগে, ওটা 30। আর 40, 50, 60 গুলো ওগুলো তো আরো ভালো। তো 130 হলে দিলি হবে ভাই, গোশ হলি হলো। একটু বলেন 5 কেজি মাত্র। কে দিচ্ছেন? মমতাজ বিবি, মাশাআল্লাহ। একজন মহিলা মমতাজ বিবি, একজন মা, তিনি বলছেন আমি দেব 5 কেজি গোশত। খুশি হয়ে একবার তাকবীর দেন, নারে তাকবীর। ও গো মা, তুমি বলে দাও আমার পিতাজি কোথায়, আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে। আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে। জননী ওগো জননী, পিতা ডাকে দাও। নারে তাকবীর! একজন মহিলা দিয়েছেন 5 কেজি, মাশাআল্লাহ। আর একজন দিয়েছেন বেশ 30-40 টাকা। ও ভাই বেশি দিতে হবে না, এই কেজি কুড়ি হলে হবে, কুচে কুচে দিলে হবে ইনশাআল্লাহ। একটু বলেন আর 5 কেজি। একজন মহিলা বলেছেন 5 কেজি, একজন যুবক ভাই বলেন, একজন ভাবজি বলেন, ইনশাআল্লাহ 5 কেজি দেবো। নবীর মহব্বতে হবে না ভাই? ভাই আর হাত সাবধানে তুলবেন। 2-1 জায়গায় ওই কালেকশন করি, তারপরের বছরে যাই বলে হুজুর সে যা কালেকশন করবে কেউ দেয়নি। তাই বলে কেন? বলে কেউ দেয়নি। বলছে হুজুর সব না বলে। আমি বললাম তাহলে হয়তো মনে হয় ঘুমিয়ে ঘুরে হাত উঁচু করেছিল। জিজ্ঞেস করে গিয়ে বলে তুমি হাত উঁচু করে 5 কেজি গোশত দেবে বলে, তো কি হয়েছে? বলে কখন আমি হাত তুলেছিল? আমি নাক চুলকুতিকে মুজফ্ফর আমার নাম বলে দিয়েছি। নাক চুলকুতি গিয়েছে নাকি মুজফ্ফর নাম বলে দিয়েছে। আমি বললে ওরকম হয়, ঘুমিয়ে করে হাত উঁচু করে তো ওই জন্য সমস্যা হয়। এই জন্য এখানে সব জেগে আছে, একটু জেগে বলেন না যে 5 কেজি গোশত দেবো ইনশাআল্লাহ। একজন হাত তুলে বলেন, খাস করে দোয়া হবে ভাই আপনার জন্য।
আল্লাহ আপনার ভালো রাখবেন, সুখে রাখবেন। এক্ষুনি হসপিটালে গেলে কত টাকা খরচ বলুন তো ভাই? ইনকেস যদি কিছু হয়ে যায় অনেকটা টাকা খরচা হবে, একটু বলেন ভাই। আল্লাহ ভালো রাখবেন, সুখে রাখবেন। আর 5টা কেজি বলেন অন্তত। কি না? শাহজাহান ভাইয়ের স্ত্রী, শাহজাহান ভাইয়ের স্ত্রী 5 কেজি গোশত দেবেন, আর শাহজাহান ভাই 25 কেজি চালও দেবেন। মাশাআল্লাহ। সব ওই চটের ওই দিক দিয়ে আসতেছে, এই দিক দিয়ে আসতেছে না কেন আমি বুঝতে পারছি না ভাই। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। এখানে কিছু আশপাশে আছে ভাই, একটু দেন। আল্লাহ ভালো রাখবে। বলুন, আপনাদের এখানকার একটা ঐতিহ্য আছে, বিশ্বাস করুন। এই স্বল্প জায়গা হলে দেখেন কত ভাই এই মাথা থেকে সে মাথা পর্যন্ত কত সুন্দর দেখাচ্ছে। এই গভীর রজনীতে আপনারা বসেছেন, এখনই ছেড়ে দেবো ভাই। 10টা কেজি গোশত হয়েছে, যে আল্লাহ 10 দেন, আর 5টা কেজি হবে না ভাই, আমি ছেড়ে দেবো, বিশ্বাস করুন। আর চাইবো না, আর 5টা কেজি অন্তত দেন, আর চাইবো না, কথা দিচ্ছি চাইবো না। এখানে যারা আছেন একটু রাগ করে বলেন, একজন রাগ কেন আছে দেখি, যাও অত চাপ তো, যখন আমি দিচ্ছি 5 কেজি। আছেন? রাগ থাকলে তো বোঝা যায় যে একজনের রাগ আছে। কারো লাগনি নাকি? এটা যুবক হবে না? ও যুবক ভাই শুনবে সবাই, এক কাফন চোরের ঘটনা। কিছু ঘটনা বলো, তাই ফিরি ফিরি 5 কেজি গোশত না দিলে বলো, বলো বলো বলো, নাম বলো। 25 কেজি শুধু চাল, 50 কেজি চাল। আল্লাহ, শুধু চাল আসতেছে কেন? বলো বলো নাম। ইমুদ আলী শ্বশুরের নামে, আর বাপ মারা গেছে তার নামে। কত? 25 কেজি চাল। মাশাআল্লাহ, টাকা দাও। এই তো দুজন 100 করে দিয়েছেন, আর একজন 20, একজন 10। এর ভিতরে ঢোকেন ভাইরা, একটু পকেটে হাত দেন, দেন দেন 10 টাকা 10 টাকা দেন। ও ভাই দেখেন, যদি থাকে দেন, একটু দেন, আল্লাহর রাস্তায় দেন। হয়ে গেছে ভাই, দেন। কার কাছে চাইবো, কে দেবে ভাই? দেন, আল্লাহর রাস্তায় দেন। একটা রুমাল নিয়ে যান, যে যা পারেন এই রুমালে দেন ভাই, দেন, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ও টুবি ধরি আল্লাহ। ও ভাই দেন, এই ফিরে আসলে কেমন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মাথা তো মাথা পর্যন্ত যাবে, দেখে নেবো ভাই যাচ্ছে ও মাথা পর্যন্ত ইনশাআল্লাহ। আমি দোয়া করে দেবো, আর জ্বালাতন করবো না। একটু দেখেন, প্রায় হয়ে গেছে। মশলাপাতি বলতে মশলা লাগে বলে, অনেক তেল টেল লাগবে। কিছু কই আমার যুবক ভাইরা কই, এখানকার যুবকরা একটু হাত তুলবেন না ভাই? ভাই একটু দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ ভালো রাখবে। এই এতক্ষণ যাবত প্রায় আধা ঘন্টা ধরে আপনাদের কাছে চেয়েছি। কম বেশি আপনার 10 কেজি মতো গোশত হয়েছে, কিছু চাল হয়েছে। আল্লাহ তুমি খুশি হয়ে, আল্লাহ আল্লাহ রাজি হয়ে যেও। তোমার বান্দারা যেভাবে দান করছেন, আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করো। ভাই পকেটে যদি থাকে দেন, কি বনাতা করবেন না। যদি পকেটে থাকে দেন, না থাকে কিছু করেন না, দেন। বলেন, নাম আছে নাকি? কি নাম? আবিদ হাসান, আবিদ হোসেন, আবিদ হোসেন মন্ডল। তিনি দিচ্ছেন 5 কেজি গোশত। একটু খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর। 20 কিলো মতো হয়েছিল। আর সব কোথা থেকে? বাংলাদেশ থেকে নাকি? মাশাআল্লাহ। ভাইরা বলছেন 20 কেজি মতো গোশত উঠেছিল, আর যা হয়েছিল মাশাআল্লাহ আমরা দিয়ে একটা গরুও দিয়ে দিয়েছেন নাকি? একটা গরুও দিয়ে দিয়েছেন। ও আবার এক্সট্রা 12 কেজি মতো কিনেছেন। মাশাআল্লাহ, মন অনেকটা বড়। কমিটির যে সমস্ত যুবকরা আছেন প্রচুর পরিমাণ, তারাও দেন বলে এটা সম্ভব হয়েছে। আসুন আমরা একটু সালাম পড়ি, নিয়া নবী সালাম। নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজি দুধমা
या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम ताइफे दोस्तों चले मोर नबी के पागल बलिया मरीलो पतो चुड़िया उठिलो आरोस कपिया नबी सलाम अलैका रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কম বেশি অনেক টাকা দিয়েছেন আপনারা, যে টাকাগুলো দিয়েছেন আপনারা সব দেখতে পাচ্ছেন, বহু টাকা দিয়েছেন। শেষ বেলায় দোয়ার আগে যদি সম্ভব হয় একজন একটু বলবেন যে আগামীতে 2 কেজি সর্ষের তেল দেবো। সর্ষের তেল তো একদম আসমানে উঠে গেছে, হবে ভাই 2 কেজি, বেশি না। কই ইব্রাহিম কই হাত উঁচু করেছে, মাশাআল্লাহ। ইব্রাহিম ভাই 2 কেজি, আর একজন একটু বলেন 2 কেজি, মাত্র 2 কেজি, একটু হাত উঁচু করেন না ভাই। 2 কেজি সর্ষের তেল চেয়েছি মাত্র। বেঁচে যদি থাকেন দেবেন, মরে গেলে মাফ। বলেন বলেন 2 কেজি সর্ষের তেল মাত্র। 1 নম্বর হলো। 2 নম্বর একটু বলেন হয়ে গেছে প্রায়, এমনি তো কাতার দিয়ে বসেই গেছে মোটামুটি, একটু বলেন ভাই হয়ে গেছে ভাই, একটু করে বলেন 2 কেজি সর্ষের তেল হবে না? আল্লাহ তোমার বান্দারা কি দেবে না? আল্লাহ তোমার বান্দাদের কাছে এত চাইলাম, তোমার বান্দারা দেবে না? আল্লাহ একটু করে মন তৈরি করে দাও, আল্লাহ দোয়া হবে। আবার এক্ষুনি দোয়া হবে, শুধু দোয়ার আগে একটু করে সর্ষের তেল। জি আনারুল মন্ডল 2 কেজি সর্ষের তেল, মাশাআল্লাহ। আর একজন দিয়েছেন না, ইব্রাহিম ভাই দিয়েছেন 2 কেজি, আনারুল ভাই দিচ্ছেন 2 কেজি। আমি বেশি চাই তো ভাই, 2 কেজি ভাই হবে না? কমা দামি সর্ষের তেল দিলেই হবে, একটু দেন। কত রকম তেল বেরিয়েছে, ফোনে আসছে নাকি বলে? মাশাআল্লাহ। মহাসাবের আব্বা দিচ্ছেন, দাদিমা ইন্তেকাল করেছেন, দাদিমার নামে দিচ্ছেন তার আব্বা। আব্বা দিচ্ছেন 1 কেজি সর্ষের তেল। আল্লাহ তুমি কবুল করো। 5 কেজি হয়েছে। ভাই 1 কেজি বলে 500 দিন হবে বলে। এখন জিয়াদ দাদা 3 কেজি সর্ষের তেল, মাশাআল্লাহ। কত? 2 কেজি? ও 2 কেজি। একটু তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। 2 কেজি করে হোক, বেশি দিতে হবে। তেল এখন অনেক দাম, পেঁয়াজের তো সর্বনাশ। কার কথা বলবো? রসুনের বললে তার ভয় পায়। রসুন পেঁয়াজ, আজকে শুনছিলাম ফুলকপি নাকি 80 টাকা কেজি আমাদের মাল হচ্ছে। যে ফুলকপি 10 টাকা 15 টাকা, সেই ফুলকপি 80 টাকা। বুঝতে পারছি প্রচুর কষ্টের ভিতর দিয়ে দিন চলছে, তার ভিতর দিয়ে আমাকে ইসলামের জন্য কিছু না কিছু দিতে হবে ভাই। দেন, হয়ে গেছে প্রায় 2 কেজি হলো, 6 কেজি হয়েছে। একটু বলে আচ্ছা। মিম মন্ডল
সভাপতি সাহেবের ছেলের নামে 5 কেজি পেঁয়াজ। মাশাআল্লাহ, একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। এই তো প্রথম টানে ভালো আসেনি, দ্বিতীয় টানে দেখতে ভালো আসতেছে। মাশাআল্লাহ, জি জি, একটু বলেন, তাড়াতাড়ি বলেন, বলেন বলেন ভাই বলেন। জি গজল বলছি, এটা বলছি এইরকম একটু বলেন না, আমি 2 কেজি তেল দিচ্ছি, একটা গজল এইরকম বললি তো আমি বলবো। কেউ দেয় না, শুধু আন্দাজে বললি কি করবে? ও ভাই দেয় কি না? নবীনুল মোল্লা, মাশাআল্লাহ, নবীনুল মোল্লা 3 কেজি সরষের তেল। একটু খুশি হয়ে তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, দেন আল্লাহর রাস্তায় দেন। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রাসূল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রাসূল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। আর 2 কেজি হবে না ভাই? তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আল্লাহ রাসূল আবু তাহের 1 কেজি তেল। মাশাআল্লাহ, হয়ে গেছে। আচ্ছা, আমাদের মৌরি সাহেব, মানে যিনি আজকে লিখছেন, ওনার নাম কি? আকবর আলী সাহেব, তার মেয়ের নামে কত কেজি? 2 কেজি আদা। মাশাআল্লাহ, 2 কেজি আদা দিচ্ছেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। শুধু রসুনটা বাদ রয়েছে, আর হজম মশলাটা ওগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ, ওগুলো আর নেব না। আদা হয়ে গেছে 2 কেজি, পেঁয়াজ হয়েছে 5 কেজি, সরষের তেল হয়েছে বেশ কয়েক কেজি, আর ওই রসুন হবে মাহির মন্ডল 3 কেজি। এই তো মাহির মন্ডলের নামে 3 কেজি রসুন। মাশাআল্লাহ, সব সদস্য এবার দোয়া হবে। আর 9 অনেক দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলুন আমিন। একবার প্রাণ করে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। রাজু ভাইয়ের স্ত্রী মারুফা বিবি, তাই তো, তিনি দিচ্ছেন 4 কেজি সরষের তেল। মাশাআল্লাহ, তেল হচ্ছিল না, বেশ ভালো তেল হয়েছে, কম বেশি আল্লাহর বান্দা বান্দিরা মিলে বহু তেল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সবাই বলুন আমিন। আমার সঙ্গে একবার বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সবাই নিজের গুনার দিকে তাকিয়ে আমরা সবাই মহান রবের কাছে দুখানি হাত তুলি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين আল্লাহ, এতগুলো মানুষ গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের জিন্দেগির ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, গভীর রজনীতে বিশ্ব নবী দিবস উপলক্ষে তোমার বান্দাদের কাছে তোমার হাবিবের কিছু কথা আলোচনা করলাম। মাবুদ, শেষ বেলায় আগামী বছরের জন্য তোমার বান্দা বান্দীদের কাছে কিছু চেয়েছিলাম, আল্লাহ প্রাণ ভরে তারা দিয়েছেন। রব্বুল আলামিন, এগুলোকে তুমি কবুল করো। আর আজকের দিনে যা কিছু খানা পিনা ইন্তজাম হয়েছে সবগুলো তুমি কবুল করো। যা দান করেছেন তুমি কবুল করো। যদি কি সওয়াব দিয়ে থাকো, সর্বকিছু তোমাকে নামদার তাজদার মদিনা দুহে মদিনা মুহাম্মদ মুজতবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক সবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন, হুজুরের আলা ওয়ালাদ হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হযরতদের পাক সবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন, আদম নবী থেকে নিয়ে পর্যন্ত
যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, বুজুর্গিন সকলেরই সবটুকু পৌঁছে দাও। খাস করে বগদাদ শরীফ, আজমির শরীফ, ঘটিয়ার জমিনে, মানিকতলার জমিনে, হাড়োয়ার জমিনে, এমন করে ফুরফুরার সালের জমিনে যত হুজুর শহীদের সকলেরই সবটুকু পৌঁছে দাও। বসিরহাটের জমিনে আল্লামা মাহিন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ, আমরা যে সমস্ত ওস্তাদদের কাছে পড়াশোনা করেছি আল্লাহ, আমাদের অনেক ওস্তাদ জন্মের মতো পাড়ি দিয়েছে আল্লাহ, যাদের কাছ থেকে তালিম শিখেছিলাম, যারা আমাদের জন্য মেহনত করেছে, আমাদের অনেক ওস্তাদ জন্মের মতো পাড়ি দিয়েছেন আল্লাহ, এই সবটুকু তাদের রুহে পৌঁছে দাও। আল্লাহ, আমার আবেশা হুজুরের সবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন, তার কবরটাকে তুমি নূরে ভরপুর করে দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাপ জন্মের মতো পাড়ি দিয়েছে আল্লাহ, যাদের মা বাপ চলে গেছে মাবুদ, মা মা বলে যতই ডাকুক মা কে আর পাবে না, আব্বা কে আর পাবে না। মা যাদের চলে গেছে, আব্বা যাদের চলে গেছে আল্লাহ, এ সবটুকু তাদের বকশিশ করো। খবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ, এখানে আমরা যারা হাজির হয়েছি, আমাদের অনেকের বাপ নাই, মা নাই, কান্নার সময় পাই না, যাওয়ার সময় পাই না বাবু। গভীর রাতে বাপ মায়ের জন্য হাত তুলেছি আল্লাহ, তুমি বলেছো বান্দা তুই দোয়া কর, রব্বি মুরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি বলেছো যেমনি দোয়া করতে আমরা তেমনি দোয়া করি আল্লাহ। ওগো রব্বুল আলামিন, আমাদের মা বাপকে তুমি ক্ষমা করে দাও, আমাদের মা বাপের খবরটা কি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ, আমি গুনাহগার, আমি শিয়াখার, আমি বদকার, আমি পাপিষ্ঠ আল্লাহ, এতগুলো ভাইদেরকে নিয়ে হাত তুলেছি বাবু, গভীর রজনীতে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ, আমাদের দোয়াকে মঞ্জুর করো আল্লাহ। পৃথিবীর সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো তুমি কবুল করো, তার অভাব অনটন তোমার গায়বী খাজানা থেকে তুমি পুরা করো। কাল কিয়ামতের দিনে আজকে যা দান করেছেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। চলতে বেরিয়া বিশেষ করে আল্লাহ মাহফিলে থেকে এতগুলো মানুষ তোমার দরবারে হাত তুলেছে বাবু আল্লাহ, কাল কিয়ামতের দিনে, মুসিবতের দিনে স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, আল্লাহ সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। সবাই পুঁজু রক্তে হাবুডুবু খেতে শুরু করবে, সবাই নফসি 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 করবে, নবীগণ পর্যন্ত নফসি নফসি করবে। একমাত্র